প্র্যাকটিস ব্যাচ বা রিভিশন ব্যাচ, এই ব্যাচটা হচ্ছে কিন্তু টোটালি আমাদের পিএসসির উপর ফোকাস করে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তোমাদের পিএসসির যা সিলেবাস, সেই সিলেবাসটাই কিন্তু আমি ফলো করব। তার ফলে পিএসসির সিলেবাসের ওরিয়েন্টেড যে জিনিসপত্রগুলো আছে সেগুলো করাবো। যেমন ধরো এলপিপি পিএসসি সিলেবাসে নেই, তাহলে এলপিপি আমার আর এখানে করিয়ে লাভ নেই। হ্যাঁ, যদি আবার এসএসসির নোটিফিকেশন বেরোয় তখন আমরা আলাদা ব্যাপার, কিন্তু আপাতত এখন পিএসসি। তবে বলে রাখি যে এই ব্যাচে কিন্তু আগেকার জিনিসপত্রগুলো তোমাদেরকে পড়তে হবে, আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকেও পড়াশোনা করতে হবে। কারণ শুধুমাত্র আমি কিছু অঙ্ক করে দিলাম বা আমি কিছু অঙ্ক দিলাম, সেগুলো পারলে কি পারলে না এখানে, সেটা কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে এই ব্যাচটা একমাত্র খুলেছি যে তোমরা যেহেতু ওল্ড স্টুডেন্ট, তোমাদের গোটা কোর্স কমপ্লিট, কিন্তু অনেকেই আছো যাদের প্র্যাকটিস বা রিভিশন হচ্ছে না। তো আমাকে বলেছো স্যার আপনার সঙ্গে সঙ্গে আমরা রিভিশন দিব, আপনি দুদিন করে পড়াবেন, আপনি যা হোম টাস্ক দেবেন সেগুলো আমি রিভাইজ করব, তাহলে স্যার আমাদের হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু বারবার করে বলছি, রিভিশন ব্যাচে কিন্তু চাপ খুব। চাপ খুব মানে হচ্ছে ইন দা সেন্স যে আমি কিন্তু বলে দেবো যে অ্যানালিসিসের এই 4টে চ্যাপ্টার পড়ে আসো বা এই 5টে চ্যাপ্টার পড়ে আসো। চেষ্টা করবে 5টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে আসতে মানে ওপর ওপর দিয়ে পড়ে আসলে হবে না। যে কোনো কোশ্চিন ওখান থেকে যদি দিই, যেগুলো আমি করিয়ে দিয়েছি আমার কোর্সে যেগুলো আছে সেগুলো যাতে পারো। তো এই জায়গাটা যাতে হয়, সেখান থেকে আমি কোশ্চিন করতে দেবো যেগুলো আমি করিয়ে দিয়েছি, বা আমি কিছু আননোন কোশ্চিন করতে দেবো, সেগুলোও কিন্তু আমরা এখানে সলভ করব। আরেকটা কথা যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের জন্যই আমরা কিন্তু এই ব্যাচটা মেনলি খুলেছি। প্র্যাকটিস পাবলিক সার্ভিস কমিশন হয়ে গেলে কিন্তু এই ব্যাচটা আবার বন্ধ হয়ে যাবে। যদি এসএসসি আবার হয় তাহলে ঠিক আছে, দেখা যাবে, তখন আবার কিছু একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু যদি দেখি যে পাবলিক সার্ভিস কমিশনের পর কিন্তু আননেসেসারি আর কন্টিনিউ করবো না, তার মানে আমাদের ফোকাসটা হচ্ছে 9 মাস। এই 9 মাসে কিন্তু আমরা খুব ভালো করে রিভিশন দেবো। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো না, 2015 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল হচ্ছে এই পিএসসিটা। তো 2015 সালে যে পিএসসিটা হয়েছিল সেখানে কিন্তু পিএসসিতে, আমি আগেই বলে রাখি, এসএসসির মতো সিট কিন্তু থাকে না। আমি জানি না তোমরা জানো কিনা, পাবলিক সার্ভিস কমিশনের যে স্কুলগুলো আছে একদম গভর্নমেন্ট যে স্কুল, সেগুলো কিন্তু তুলনামূলক অনেক কম, অনেকটা মাদ্রাসা টাইপের। তার ফলে মাদ্রাসা বা তার থেকে বেশি হয়তো সিট নিশ্চয়ই থাকবে, কিন্তু এসএসসির মতো যে 5,000 2,000 3,000 ওরকম সিট কিন্তু থাকবে না। তার ফলে কম্পিটিশন কিন্তু থাকবে। তবে কেন আমি বলছি যে এই ব্যাচটাতে পড়ো বা পিএসসির জন্য সবাই রেডি হও সিট কম থাকা সত্ত্বেও, এই কারণেই যে আমার মনে হচ্ছে বা আমার বিশ্বাস, যেহেতু আপার প্রাইমারিরও থার্ড কাউন্সিলিং দিয়ে দিল, খুব সম্ভবত কিছুদিনের মধ্যে এসএসসি কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করতে মানে চাচ্ছে বা যাচ্ছে, এটা আমি মোটামুটি কনফার্ম। সেটা কতদিন, সেটা 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 2 মাস হতে পারে, কিন্তু তারা বের করবে। এবং তার ফলে কি, তোমরা যদি এখনই প্র্যাকটিস ব্যাচ বা রিভিশন ব্যাচ এগুলো যদি রিভাইজ করতে থাকো, তাহলে পিএসসির পর কিন্তু আবার দেখবে এসএসসি হচ্ছে, তখন কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে। তখন কিন্তু তোমরা বলবে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন, ঠিক বলেছিলেন। কারণ এর আগেও দেখবে পিএসসি যে গ্যাজেটটা বেরিয়েছিল সেটা কিন্তু একদম মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার পর। তার মানে হচ্ছে 2024 সালের মার্চ মাসে, তখন আমি বলেছিলাম যে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো, পিএসসির ক্ষেত্রে কিন্তু সময় অনেক পাওয়া যায়। এবং মাদ্রাসাতেও 111টা সিট বলো বা জেনারেলে 98টা সিট বলো, তার মধ্যে তো ছাত্রছাত্রীরা পাচ্ছে, যারা ভালো পড়াশোনা করছে পাচ্ছে, তাহলে তোমরা কেন পারবে না? সেই জন্য কেউ স্যার 100টা সিট আমি কি পারবো, তাহলে প্রথম থেকেই যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু হবে না। এবং এর আগের বার 2015 সালে টোটাল সিট ছিল ম্যাথমেটিক্সে 22 22 15 15 74টা। যদি বলো স্যার কি করে 74টা সিট, বেঙ্গলি মিডিয়ামে ছিল 15টা সিট, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস 15টা ফিমেলদের জন্য। বুঝতে পারছি, তার মানে ফিমেলদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। কারণ এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আলাদা করে বলার ফলে ফিমেলের কোটাটা কিন্তু একদম মেল কোটার মতোই থাকে। 15টা বেঙ্গলি মিডিয়াম, 15টা অ্যাসিস্ট্যান্ট মাস্টার, 15টা অ্যাসিস্ট্যান্ট মিস্টার, কত হলো তাহলে? 15 15 30টা সিট। ইংলিশ মিডিয়ামে বেশি ছিল, পিএসসির ইংলিশ মিডিয়াম বেশি ছিল। আমি একটু ভুল ছিলাম, আমি বলেছিলাম ইংলিশ মিডিয়ামে কম হতে পারে, কিন্তু না, আমি ভুল ছিলাম। পিএসসির ইংলিশ মিডিয়ামে ছিল 22টা অ্যাসিস্ট্যান্ট মাস্টার, 22টা অ্যাসিস্ট্যান্ট মিস্টার, টোটাল ছিল হচ্ছে 74টা সিট। টোটাল সিট ছিল 800 সামথিং, তার মধ্যে 74টা ম্যাথমেটিক্স, 74টা বেঙ্গলি, 74টা ইংলিশ, ওরা ওইভাবেই করে বা করেছিল 2015 সালে। তখন এজ লিমিট ছিল 32 বছর, কিন্তু এখন এজ লিমিট তারা 36 বছর করে বাড়িয়ে দিয়েছে। তার ফলে অনেকেই কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর এইবার যেহেতু মানে ভ্যাকেন্সি অ্যারাউন্ড 1,500, তাহলে আমার যেটা মনে হচ্ছে এবার কিন্তু পিএসসিতে ধরে রাখো 130 40-এর ঘরে সিট থাকবে, তার থেকে বেশিও থাকতে পারে, কিন্তু এরকম 120 30 40 এরকম কিন্তু ম্যাথমেটিক্সের সিট থাকবে, যেখানে কিন্তু ওরা কিন্তু একটু বেশি অনুপাতে ডাকে, মানে ওরা কিন্তু 3:1 বা 4:1 অনুপাতে ডাকে। তার মানে 130টাও যদি সিট হয় তাহলে কিন্তু 400 500 জনকে ডাকবে। তারপরে 400 500 জনের কিন্তু একটা ভালো সুযোগ আছে। মাদ্রাসাতে খুব কম জনকে ডেকেছে বলে অনেকে 1 নম্বর হাফ নম্বরের জন্য পাওনি, আমার ব্যাচে অনেকেই পাইনি।
কিন্তু পিএসসি তে কিন্তু ওরা একটু বেশি জনকে ডাকে, হ্যাঁ, ইভেন কলেজের পরীক্ষাতে ওরা 3টে সিটের জন্য 18 জন এরকমও ডাকে, 4টে সিটের জন্য 24 জন এরকমও ডেকেছে। তো তার ফলে ভালো ডাকবে, 250, 300 জন, 400 জনকে ডাকতে পারে, তার ফলে কিন্তু অনেক জনেরই সুযোগ আছে তারপর ইন্টারভিউর ওপর। সেই জন্য পিএসসির পরীক্ষাটা কিন্তু তোমরা ভালো করে দাও। এবং আরেকটা ফলাফল হচ্ছে, পিএসসি তে যদি ভালো পরীক্ষা দিতে পারো বা এখান থেকে যদি পড়াশোনা শুরু করো, তাহলে এসএসসি যখন আসবে তখন অনেকটা অ্যাডভান্টেজে থাকবে তোমরা। সেই কারণে স্যার 1 মাস ওই পড়লাম, তারপর স্যার আর পড়লাম না, এখন সবাই ভর্তি হচ্ছে আপনার কাছে, হুজুকে ভর্তি হয়ে গেলাম, ওরকম করে লাভ নেই। তাহলে প্রথম থেকে আমার কাছে পড়ো না। কারণ ওই হুজুকে ওই নোটিফিকেশন যখনই বেরোবে তখনই স্যার পড়বো, তারপরে স্যার নোটিফিকেশন ও হবে স্যার পরীক্ষার আগে আবার 1 মাস পড়বো, ওইভাবে না কোনো চাকরির পরীক্ষা হয় না, বিশ্বাস করো। ওইভাবে কোনো চাকরির পরীক্ষা হয় না। সে এক ঝাঁকে স্টুডেন্ট, এই যে ধরো যে স্যার নোটিফিকেশন বেরোলেই, আমাকে কিন্তু এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দিন ধরে বলছে স্যার আপনি পড়াশোনাটা স্টার্ট করুন, আমরা পড়বো, আমরা রেগুলার পড়বো। আর কিছু স্টুডেন্ট আছে যারা নোটিফিকেশন দেখলে পড়তে আসবে, নোটিফিকেশন পরীক্ষা হয়ে গেল বা পরীক্ষা হওয়ার আগে স্যার পরীক্ষা দেরি করে হচ্ছে। ওখানে তো পরীক্ষা বলে দিয়েছে পিএসসি তে যে 14ই সেপ্টেম্বর, কিন্তু মাদ্রাসাতে পরীক্ষা বলেনি, তখন কি মাদ্রাসা স্যার ফর্ম ফিল আপ হলো, সবাই মিলে ঢুকলো, হ্যাঁ স্যার মাদ্রাসা পড়বো, মাদ্রাসা পড়বো, যেই পরীক্ষার কোনো ডেট নেই স্যার আর পড়বো না। আবার পরীক্ষার ডেট দিল যে 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে পরীক্ষা, আবার স্যার পড়বো, ভর্তি হবো, ভর্তি হবো। ওইভাবে হয় না, মানে ওইটা না মৌমাছিরা করে, একবার এখানে গেলে ওখানে গেলে ওরকম হয় না, ওই ঝাঁকে 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 যায়। তো তোমাদেরকে প্রত্যেককে বলছি ইন্ডিভিজুয়ালি রিভিশন দিতে হবে। আমার উপর নির্ভর করার থেকে নিজেদের উপর নির্ভর করো, সেলফ স্টাডিটা বেশি করতে হবে। আমি এখানে কোশ্চেন অ্যান্সার করবো, কিন্তু তোমরা যদি না পড়ো তাহলে তো আমার কিছু করার নেই। তার ফলে তোমাদেরকে কিন্তু বারবার করে বলছি, সুযোগ খুব ওয়েস্ট বেঙ্গলে কম, কিন্তু সুযোগ যখন আসছে সেটাকে ইউটিলাইজ করো। যারা সুযোগকে ইউটিলাইজ করলো তারা মাদ্রাসাতে চাকরি করবে এখন, যারা পারলো না তারা এখন পিএসসি তে যারা আবার পারবে না তারা এসএসসি তেও যারা পারবে না তাদের কিছু করার নেই। তার ফলে এই সুযোগগুলো কিন্তু বেশি বারবার করে আসবে না, ভুল বেশি করা যাবে না। এই ভুলগুলোকে যেটা মাদ্রাসাতে করেছো তার সেটাকে সংশোধন করো, 4 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, যত নম্বরের জন্যই রিটেন হয়নি বা যে কারণেই রিটেন হয়নি, সেটা কি কি কারণে হয়নি বা কেন তোমার গাফিলতি ছিল, কি কারণে তুমি পড়োনি, সেই জিনিসগুলো কিন্তু সংশোধন করার চেষ্টা করো। আর নিজে বাড়িতে খুব পড়ো। আর বাকি আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা পড়াশোনাটা স্টার্ট করো, বা আমি যেভাবে রিভিশন দিচ্ছি সেটা করো। আশা করি অনেক লাভ হবে। কারো কিছু বলার থাকলে বলো, না হলে আমরা রিয়াল অ্যানালিসিসের লেকচার 1 থেকে স্টার্ট করবো আজকে, ঠিক আছে? আর প্রত্যেকে যারা ওপো, তারপরে এই মোবাইল টোবাইল আছে ওগুলো সব চেঞ্জ করতে হবে, ভিভো, এগুলো সব নাম দিয়ে দিতে হবে, নিজের নাম আর সার নেম। দেখো, মোটোরোলা H5, কারণ আমার ব্যাচে থাকতে গেলে আমি কিন্তু অন্য নামে অ্যালাউ করি না, বুঝতে পেরেছো? কিন্তু অন্যান্য মোবাইল থেকে আমি অ্যালাউ করবো না, নিজের নাম, নিজের সার নেম, এটা করে নিতে হবে খুব তাড়াতাড়ি। না হলে কিন্তু একটু সমস্যা আছে, ঠিক আছে? যেমন আজকে, হ্যাঁ যাই হোক, 77-78 জন আছে, তার মধ্যে 3-4 জন এরকম আছে, হ্যাঁ, ঠিক আছে। মোটোরোলা একজন, একজন ওপো আছে, একজন ভিভো 3 জন, একজন মোটোরোলা G 4 জন। এগুলো সব চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? নাম চেঞ্জ করা যদি না পারো তাহলে ইউটিউবে দেখে নাও। আরো একজন আছে ওপো, আরেকজন আছে ওপো 2, 6 জন টোটাল, তাহলে 6 জন টোটাল কিন্তু আছে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমি আমি তাহলে একটা একটা করে কোশ্চিন দিয়ে নিয়মটা বলে দিই। কেউ না কোশ্চিনের অ্যান্সারটা মুখে বলবে না, হ্যাঁ? এখানে দেখবে চ্যাট আছে, চ্যাটে এভরিওয়ান না করে ডিরেক্ট আমাকে অ্যান্সার বলতে পারো। তার ফলে কি, আমি একটা কোশ্চিন দেবো, কোশ্চিন দেওয়ার পর আমি 1 মিনিট সময় দেবো বা 30 সেকেন্ড সময় দেবো। সময়টা এই কারণে দিচ্ছি যার ফলে তোমরা একটু করো অঙ্কগুলো, ঠিক আছে? একটা খাতা পেন তোমরা কাছে রাখো, অঙ্কগুলো করো। কারোর যদি অঙ্কের উত্তর মুখস্থ থাকে তাহলে বলে দিতে পারো। এবার বলবে কি, মুখে না, বলবে হচ্ছে চ্যাটে। চ্যাটে বলবে মানে, যেহেতু মুখে বললে কি হয়, অন্য একজন করছে, সে হট করে অ্যান্সারটা শুনে নিল, তার ফলে তার মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। তার ফলে তোমরা চেষ্টা করো যে চ্যাটে বলতে, এবং চ্যাটে চেষ্টা করে এভরিওয়ান, একটা অপশন আছে টু এভরিওয়ান না করে টু আমাকে বলো, ডিরেক্ট মেসেজ করে আমাকে করো, হ্যাঁ, এভরিওয়ান না করে সুদীপ চক্রবর্তীটা করে রাখো, আমাকে বলো। তার ফলে আমি বুঝতে পারবো কে কি অ্যান্সার দিচ্ছে, এবং আমি কারটা সঠিক কারটা ভুল হচ্ছে সেটা আমি অবশ্যই বলবো, এবং ডিসকাসও করে দেবো যে অ্যান্সারটা কি হবে। তাহলে এক এক করে আমি শুরু করি, সবকিছুই থাকবে, সহজ কঠিন সবকিছু। আমরা তাহলে মোটামুটি কি পড়ে আসতে বলেছিলাম রিয়াল অ্যানালিসিসের, বলো? আমরা ডাব্লিউবি, হ্যাঁ, পিএসসি, এটার আমরা রিভিশন বা প্র্যাকটিস ব্যাচ আমরা স্টার্ট করছি আজকে, ঠিক আছে? সেই প্র্যাকটিস ব্যাচে এটা হচ্ছে লেকচার কত নম্বর? 1। ওকে, লেকচার 1, 1 নম্বর লেকচার। এই লেকচারটা কার উপর আছে? অ্যানালিসিসের উপর। সেই লেকচারটা আমরা অ্যানালিসিসের উপর আছে মানে আমরা তো এখানে থিওরি আলোচনা করব না, তবে হ্যাঁ অঙ্ক করতে করতে কিছু থিওরি আলোচনা করব অবশ্যই। এটা হচ্ছে রিয়াল অ্যানালিসিসের উপর আমরা আলোচনা করব। রিয়াল অ্যানালিসিসের উপর আমরা কি কি পড়ে আসতে বলেছিলাম? প্রথম দিকের কিছু চ্যাপ্টার, বিশেষ করে রিয়াল নাম্বার সিস্টেম,
বা সেটস ইন আর, ওপেন সেট, ক্লোজ সেট, এই ধরনের, বা সিকোয়েন্স বা সিরিজ, এই সমস্ত জিনিসপত্রগুলো একটু আলোচনা করতে বলেছিলাম বা পড়ে আসতে বলেছিলাম, সেগুলো একটু হয়তো পড়ে এসছো অনেকেই। রিভিশনটা কিন্তু মাস্ট। তাহলে আমি একটা একটা করে কোশ্চিন দেওয়া স্টার্ট করছি। ওকে, ঠিক আছে। আর সবসময় অ্যান্সারটা চেষ্টা করবে চ্যাটে দিতে, নাহলে ফাট করে বলে ফেললে কি হবে, যে কেউ হয়তো শুনে দিল, তারা সে আর করতে ইচ্ছে করবে না, যে জেনেই তো গেলাম, বা সে হয়তো সঠিক, বা কেউ হয়তো ভুলও বললো, যে ঠিক করছিল তার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল, তাই না? ওকে, আমি একদম একটা অঙ্ক শুরু করছি সিরিজ থেকে, ঠিক আছে? অনেকেই হয়তো কমন পাবে, এর আগে যারা প্র্যাকটিস করেছো আমার কাছে মাদ্রাসার আগে, তারাও হয়তো অনেক কিছু কমন পেতে পারো, কারণ ঘুরিয়ে ফিরিয়ে তো ওগুলোই করাবো। কিছু নতুনত্ব অঙ্ক করাবো, সব তো আর নতুন অঙ্ক ওরকম বাঁচা সম্ভব না, কারণ তোমরা এত এখন প্র্যাকটিস করছো যে তার ফলে প্রত্যেকটা বই থেকে দেখবে কোনো না কোনো বই থেকে এই অঙ্কগুলো থাকবেই। কিছু হয়তো যেগুলো থাকবে আননোন, সেগুলো আমি অবশ্যই করাবো। তো আপাতত সোজা জিনিস দিয়েই শুরু করছি আজকে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চিন নাম্বার ওয়ান, একটা সিরিজ দিলাম। আগে কেউ অ্যান্সার বলবে না, সবাই আগে করে নিবে নিজে, তারপরে এবার চ্যাটে তুমি বলতে পারো যত তাড়াতাড়ি পারবে। সিরিজটা হচ্ছে 1+1/n, খুব সুন্দর একটা সিরিজ। কি বললাম সিরিজটা? 1+1/n। এই যে সিরিজটা দিলাম, সিকোয়েন্স না কিন্তু সিরিজ, বারবার করে বলছি। বলছে অপশন এ, এই সিরিজটা বলছে কনভার্জেন্ট। চারটে অপশন থাকবে, মনে রেখো, নেগেটিভ করলে কিন্তু, মানে ভুল করলে কিন্তু নেগেটিভ, এই সেন্সটা কিন্তু এখন থেকে রাখতে হবে। অপশন বি ডাইভার্জেন্ট, অপশন সি কনস্ট্যান্ট, হচ্ছে এই সিরিজটা হচ্ছে কনস্ট্যান্ট সিরিজ, আর অপশন ডি নান অফ দিস, মানে কিছুই বলা যাবে না, না এটা কনভার্জেন্ট না এটা ডাইভার্জেন্ট, কিছুই বলা যাবে না। অলরেডি এই কোশ্চেনের অ্যান্সার অনেকেই দিয়ে দিয়েছো, তার মানে খুব ভালো প্র্যাকটিস করছে, এবং যারা দিয়ে দিয়েছে প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে। কে কে অ্যান্সার দিয়েছে বলছি। প্রিয়া দিয়েছে, সন্দিতা দিয়েছে, অঙ্কিতা দিয়েছে, প্রভাংশু দিয়েছে, তাপস দিয়েছে, সন্তু দিয়েছে, ঠিক আছে, আফরিন দিয়েছে, এটা ওপো আমি বলতে পারবো না তার নাম কি, সাহেব, সাহেব ভুল দিয়েছো, সাহেবেরটা ভুল, পূজা, ঠিক আছে, শাহিদ, মাসুমা, অনেকেই ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। যারা যারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছো তারা খুব ভালো পড়াশোনা করছো, এবং এই পড়াশোনা চালিয়ে যাও। আর যারা পারছে না তারা দেখি আমি একটু ওয়েট করি যে কি করব। তাহলে এই যে সিরিজটা দিচ্ছি, সিরিজটা খুব ভালো করে দেখো, 1+1/n। এই যে সিরিজটা, এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, না এই সিরিজটা কনস্ট্যান্ট হবে, না নান অফ দিস। আরো আমি ছোট করে দিচ্ছি, এই সিরিজটা অবশ্যই কনস্ট্যান্ট হবে না, সবাই বুঝতে পারছো। হয় ডাইভার্জেন্ট বা কনভার্জেন্ট, এই দুটোর মধ্যে একটা না একটা কিছু হবে। মলি বলছে ঠিক অ্যান্সার, প্রিয়াঙ্কা ঠিক অ্যান্সার, উম্মে ঠিক অ্যান্সার, সাজ্জাদ ভুল। ভুল করা মানেই কিন্তু নাম্বার চলে যাবে, এবং এইটা কিন্তু খুব সোজা কোশ্চিন। আচ্ছা, তাহলে আমি এবার অ্যান্সারটা তাহলে বলে দিই সকলকে। এই কোশ্চিনের অ্যান্সার অনেকেই বলতে পারো। মঞ্জুষা বলছে কনভার্জেন্ট, কনভার্জেন্ট হবে না। তন্ময় বলছে কনভার্জেন্ট, কনভার্জেন্ট হবে না। সুমনা বলছে ডাইভার্জেন্ট, মলি বলছে ডাইভার্জেন্ট। তাহলে এই অ্যান্সার কি হবে, কে বলতে পারে? স্যার লিমিটটা নন জিরো, তাই ডাইভারজেন্ট। ইয়েস, বলছি এই সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট। যারা আমার থিওরি ক্লাস করেছো তারা বুঝতে পারবে, আমি এই জিনিসগুলো কিন্তু করিয়ে দিয়েছি। হয়তো এই অঙ্কটা নাও করাতে পারি, কিন্তু এই জিনিসগুলো করিয়ে দিয়েছি। কি করে বলেছিলাম, আমরা একটা সূত্র বলেছিলাম, সেই সূত্রটাও আমি বলে দিই। ধরে নিচ্ছি আমি একটু লিখিয়ে জিনিসপত্র করাই, কেন লিখিয়ে করাই, তার ফলে কি আমাদের পরবর্তীকালে রিভিশন দিতে সুবিধা হবে। না হলে আমি কেন করালাম সেটা আবার খুঁজতে হবে, তার জন্য আমি সুন্দরভাবে গুছিয়ে লিখে দিচ্ছি, যে ধরে নিচ্ছি সিরিজ ইউএন বি দা গিভেন সিরিজ, এই সিরিজটা হচ্ছে দেওয়া আছে গিভেন সিরিজ। তাহলে কে বলতে পারে ইউএন মানে এই সিরিজের এন এর টার্মটা তাহলে কত হবে, 1+1/n। এবার বলতে পারো, যেহেতু আমি অ্যান্সার বলে দিলাম। এইবার একটা সূত্র ছিল জানো, যে কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় না, তাহলে, হ্যাঁ বলো কে বলতে পারে, কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে কে বলতে পারে, কি বলতে চাইছি, কোন সূত্র? তাহলে এন এর টার্মের লিমিটটা জিরো হয়। এনএথ টার্মের লিমিটটা জিরো হয়। এবার একটা মজার বিষয় দেখবে, এই যে সিরিজটা, তার nth টার্ম হচ্ছে ইউএন, তার লিমিট, যারা জানো না তারা এগুলো শিখে নাও, এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, হ্যাঁ। এটা কত হচ্ছে, ইউএন কত হচ্ছে, লিমিট ইউএন ওয়ান। 1। জিরো কি হচ্ছে, হচ্ছে না, জিরো যেহেতু হচ্ছে না, 1/n জিরো, কিন্তু এখানে একটা ওয়ান আছে তো, তাহলে আলটিমেটলি এটা নন জিরো। তাহলে কি বললাম, কোন সিরিজ কনভার্জেন্ট হলে তার ইউ বা nth টার্মটা জিরোতে কনভার্জ করে। তাহলে যেহেতু এই সিরিজের এনের টার্মটা জিরোতে কনভার্জ করছে না, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট না। তাহলে এই সিরিজ যদি কনভার্জেন্ট না হয়, তাহলে এই সিরিজটা অবশ্যই কি হবে, ডাইভার্জেন্ট। তার ফলে এর অ্যান্সার কি হবে,
বি। যারা যারা পেরেছো, অনেকেই পেরেছো, হ্যাঁ মোটামুটি 25-30 জন তো পেরেছো দেখলাম। যারা পেরেছো একদম সঠিক করেছো, আর যারা পারোনি তারা শিখে নাও যে কি করতে হবে, এবং এইটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা কিন্তু কাজে লাগাতে হবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারা গেছে? কারো কোনো কোশ্চিন এই রিলেটেড? কেউ কিছু সমস্যা সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, তাতে কিন্তু দ্বিধা নেই বা কোনো মানে কি বলবো যে স্যার আমি বুঝতে পারিনি, আপনাকে পরে জিজ্ঞেস করবো, ওরকম না হয়। এখানে যেটা ইচ্ছা জিজ্ঞেস করতে পারে, সবাই পেরে যাক, আমি পারছি না তাও স্যারকে জিজ্ঞেস করবো, লজ্জা দ্বিধা এই জিনিসটাতে না হয়। ওকে, 2 নম্বর আরেকটা কোশ্চিন দেখি আমি করি। এই কোশ্চিনটা একটু কনসেপচুয়াল কোশ্চিন, দেখি পারো কিনা। একটা সিকোয়েন্স নিচ্ছে, হ্যাঁ, ইফ দ্য সিকোয়েন্স, যে কোনো একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা বললাম ইনক্রিজিং। ভালো করে কিন্তু এটার অ্যান্সার করতে হবে, কারণ এটা কিন্তু অনেকেই ভুল করবে। যাতে ভুল না হয় সেই জন্য কোশ্চিনটা ভালো করে পড়ো, বিশেষ করে অপশনগুলো। কোন সিকোয়েন্স যদি ইনক্রিজিং হয়, দেন বলছে 1 নম্বর ইট কনভার্জেস। এই সিকোয়েন্সটা বলছে কনভার্জ করবে, কোথায় কনভার্জ করবে? টু ইটস সুপ্রিমাম। সুপ্রিমাম মানে জানো? লিস্ট। কে বলতে লিস্ট পারে? আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে এটা ছোট, সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সেখানে কনভার্জ করবে। অপশন বি বলছে ডাইভার্জ করবে। অনেকেই, হ্যাঁ, দু একজন, একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিল, অপশনই টুক দেখলো না, হ্যাঁ, প্রথম অপশনটাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। অপশন সি, আগে বারবার করে বলছি সব অপশন দেখবে, তারপর তাড়াহুড়ো করতে গিয়ে তো বুঝতে পারছো যে অনেক পরীক্ষাতে হচ্ছে না। মে কনভার্জেস টু ইটস সুপ্রিমাম, বলছে না কনভার্জ করবে কিনা বলতে পারবো না, কিন্তু করতে পারে, মে। আর অপশন ডি ইজ বাউন্ডেড, বলছে কনভার্জেন্ট অনভার্জেন্ট বলতে পারবো না, কিন্তু অবশ্যই বাউন্ডেড হবে। এবার দেখি, আমি একটু সময় দিচ্ছি 30 সেকেন্ডের মতো, কারা কারা করতে পারে। অনেকেই অ্যান্সার দিয়েছে, তার মধ্যে কিছুজন সঠিক অ্যান্সার দিয়েছে, কিছুজন ভুল অ্যান্সার দিয়েছে, অনেক কিছু করেছে। তবে একটা কাজ করো, অ্যান্সারটা যখনই দিবে না তখন দুইয়ের অপশন দিও, হ্যাঁ, নাহলে অনেকজন অপশন দিচ্ছে না, আমি বুঝতে পারছি না আগেরটা না এটা। মানে এরকম ভাবে দিবে যে দুইয়ের এ, দুইয়ের বি, দুইয়ের সি, তাহলে কি বুঝতে পারবো যে হ্যাঁ এটাই দিচ্ছ। আচ্ছা, কেউ কেউ দিয়েছে ডি, কেউ কেউ দিয়েছে সি, কেউ কেউ দিয়েছে এ। এবার দেখি কোনটা ঠিক হয়। অনেকে এ দিচ্ছে, অনেকে বি দিচ্ছে, অনেকে সি দিচ্ছে, ডি এখনো কেউ দিচ্ছে না। তবে হ্যাঁ, যেটা সঠিক সেটাই বেশি জন দিচ্ছে। এই এবিসি এর মধ্যে খুব ইজি কোশ্চিন, কে বলতে পারে কোনটা সঠিক হবে? মোটামুটি অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, কোনটা সঠিক অ্যান্সার? সি। সি ঠিক হবে, সঠিক কারণ এটা অ্যান্সার, সি। বাউন্ডেড বলা নেই। সি সঠিক অ্যান্সার। অনেকে এ আর সি এর মধ্যে ভুল করেছো, আমি বারবার করে বলে দিই। এখানে একটা থিওরেম ছিল, থিওরেমটা আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি। থিওরেমটা হচ্ছে কোনো একটা সিকোয়েন্স যদি মনোটোনিক, ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ। অ্যাবাভ হয়, বাউন্ড। তাহলে কোনো একটা সিকোয়েন্স, এই যে এই কারণে কি আমি একটু থিওরেমটা আলোচনা করে দিই। থিওরেম আমি পড়াবো না বলেছি, কিন্তু আমরা কিন্তু সব কিছু আলোচনা করতে হবে অঙ্কের স্বার্থে। যদি কোনো সিকোয়েন্স, হ্যাঁ, ইফ এ সিকোয়েন্স, যে কোনো একটা সিকোয়েন্স বি মনোটোনিক ইনক্রিজিং, ঠিক আছে, এগুলো কিন্তু সব ভালো করে পড়বে, ছোট ছোট জিনিস অনেকে ভুল করছো। কোনো একটা সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং হয় আর পাশাপাশি কি হয় বলো? বাউন্ডেড অ্যাবাভ, তখন বলছে সেটা কনভার্জ করে। কোথায় কনভার্জ করে? টু ইটস সুপ্রিমাম। 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 এবং এইরকম আরেকটা থিওরেম আছে উল্টো। উল্টো মানে হচ্ছে কোন সিকোয়েন্স যদি মনোটোনিক, ডিক্রিজিং হয় এবং মনোটন বাউন্ডেড বিলো হয়। ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো। একদম ইনক্রিজিং এর জায়গায় ডিক্রিজিং হয়, আর বাউন্ডেড এভাবে যদি বাউন্ডেড বিলো হয়, তখন সেটা সুপ্রিমামে কনভার্জ করবে না, তখন সেই সিকোয়েন্সটা কনভার্জ ইনফিমাম করবে হবে। কিন্তু তার ইনফিমাম বা ইনফিমাম। গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে। কিন্তু এইখানে যে কোশ্চিনটা বলে দিয়েছে না, সেখানে শুধু ইনক্রিজিং বলেছে, তাহলে ইনক্রিজিং হলে কি সেটা কনভার্জ করবে? হ্যাঁ, একটা উদাহরণ দিব। একটা সিকোয়েন্সের যদি আমি একটা উদাহরণ দিই, ধরো এরকম একটা উদাহরণ দিলাম, এন ইনক্রিজ করছে তো 1 2 3 4, এই সিকোয়েন্সটা কি কনভার্জ করে? এটা তো ডাইভার্জ করে। কোথায় ডাইভার্জ করে এটা? ইনফিনিটিতে। প্লাস ইনফিনিটি। একদম, তাহলে এটা হচ্ছে ইজ ইনক্রিজিং। হ্যাঁ, এই সিকোয়েন্সটা হচ্ছে ইনক্রিজিং। তার মানে এটা কিন্তু তার লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করে না। ইভেন এর লিস্ট আপার বাউন্ডই নেই। যে কোনো কিছুর কি লিস্ট আপার বাউন্ড থাকে? আগে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে না? তাহলে এই সিকোয়েন্সটা ইনক্রিজিং বাট
নট কনভার্জেন্ট, কনভার্জেন্টই হচ্ছে না, তাহলে লিস্ট আপার বাউন্ড টাপার বাউন্ডে কোনো মানেই নেই। আবার এটা কিন্তু বাউন্ডেডও না, তার মানে ইনক্রিজিং হলেই যে বাউন্ডেড হবে সেরকম না, ইনক্রিজিং হলেই যে কনভার্জ করবে সেরকম না, আবার ইনক্রিজিং হলেই যে ডাইভার্জ করবে এরকম না। যেমন 1/n, ভুল বললাম, 1/n তো হচ্ছে ডিক্রিজিং, ধরো -1/n, এটা দিয়ে বুঝি। কে বলতে পারে -1/n, ফার্স্ট টার্ম বলো। -1 -½ আচ্ছা, এখানে একটা কাজ করি, অ্যান্ড নট বাউন্ডেড এটাও বলে দিই, হ্যাঁ বাউন্ডেডও না। হ্যাঁ, -1, তারপর বেড়ে গেল, বেড়ে গেল কিন্তু -½ বাড়ছে, -1/3, আস্তে আস্তে চলছে, তাহলে এইটা দেখো, এটা মনোটোনিক ইনক্রিজিং। হুম। এবং কোথায় কনভার্জ করছে? জিরোতে। 0-তে জিরোতে। জিরোটা কি তার? সুপ্রিমাম। সুপ্রিমাম, তার মানে আমি যে গ্যারেন্টি দিতে পারবো না করবে, যদি ইনক্রিজিং হয় তাহলে করতে পারে। ঠিক আছে, মনোটোনিক ইনক্রিজিং, ঠিক আছে, অ্যান্ড ইজ কনভার্জেন্ট উইথ সুপ্রিমাম। তার ফলে কি বলতে পারি ঝটপট করে বলো। অতএব একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, হ্যাঁ, যদি বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে সেটা কি, তার সুপ্রিমামে কনভার্জ করতে পারে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সি। আর যদি বাউন্ডেড অ্যাবভ না হয় তাহলে করবে না, তার মানে মে এই অপশনটা কিন্তু দরকার, হ্যাঁ এখানে। ক্লিয়ার? বোঝা গেছে কি বোঝা যায়নি? ওকে, আরেকটা সহজ কোশ্চিন দিই, দেখি পারো কিনা এটা। 3 নম্বর, একটা সেট দিচ্ছি, হ্যাঁ, কেউ বোর্ডে কিচ্ছু করবে না, জাস্ট মিউট আনমিউট আর চ্যাট অপশন। সেই সমস্ত ন্যাচারাল নাম্বার সেটে আছে যার স্কোয়ারটা হচ্ছে << 7, দেন সুপ্রিমাম অফ এ। কেউ কিন্তু বলবে না, সব চ্যাটে অ্যান্সার দাও, আমি দেখবো কে ঠিক বলছো কে ভুল বলছো, তাহলে কিন্তু বুঝতে পারো। তাহলে এর সুপ্রিমাম, অপশন এ হচ্ছে 7, অপশন বি হচ্ছে 3, অপশন সি হচ্ছে 2, আর অপশন ডি হচ্ছে √7। কি বললাম? এই যে যে সেটটা দিলাম সেই সেটটার বলছে সুপ্রিমাম কত হবে। অপশন এ, সেটে কারা আছে, সেটে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার আছে যাদের স্কোয়ারটা হচ্ছে 7, তাহলে বলতে হবে এই সেটের আপার বাউন্ড না লিস্ট আপার বাউন্ডকে। ঠিক আছে, আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছে, বেশিরভাগ জনই সঠিক অ্যান্সার দিয়েছে, তবে কিছু জন যেমন পূজা, তারপরে প্রিয়া, এরা কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো। কোথায় ভুল করেছো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আফরিন ভুল অ্যান্সার দিয়েছো, শুভঙ্কর দাস ভুল অ্যান্সার দিয়েছো, জাভেদ আনসারি ভুল অ্যান্সার দিয়েছো, আব্দুল রাউফ ভুল অ্যান্সার দিয়েছো, রুকসান ভুল অ্যান্সার দিয়েছো, মমতা মণ্ডল ভুল অ্যান্সার, ভজন পাল ভুল অ্যান্সার, ঠিক আছে। উম, মাসুমা ভুল অ্যান্সার, নুসরাত ভুল অ্যান্সার, সাহেব ভুল অ্যান্সার, অনেকেই ভুল, প্রীতিলতা ভুল অ্যান্সার। এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। রুকসান আবার ভুল অ্যান্সার। তাহলে যারা যারা ভুল অ্যান্সার দিয়েছো বলে দিলাম, বাকিরা যারা ঠিক অ্যান্সার দিয়েছো কে বলতে পারে, তাহলে এটা একদম সোজা অঙ্ক, হ্যাঁ। কি হবে লিস্টটা পারবাউন? 2 দুই হবে। হবে স্যার। আগে সেটে কারা আছে সেটাই তো দেখলে না, সেটে কারা আছে এটাই তো দেখলেই হয়ে যেত। সেটে কারা আছে, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কারা, ওয়ান। 1 এমন আর 2। এমন, 1 and 2 হবে। তাহলে বুঝতে হবে এমন, এটা রিয়াল নাম্বার দেইনি তো আমি, রিয়াল নাম্বার দিলে তো জিনিসটা আলাদা হতো। আমি বলেছি ন্যাচারাল নাম্বার, তার মানে নেগেটিভও দেইনি। আমি শুধুমাত্র 1 2 3 4 5 6 এই ধরনের কোন এলিমেন্ট গুলো আছে যার স্কোয়ারটা << 7। কে বলতে পারে? সাহিম বারবার করে বোর্ডে দাগাচ্ছ কেন? বোর্ডে কিচ্ছু করবে না। কে বলতে পারে? তাহলে এই সেটে হচ্ছে 1, তার স্কোয়ারটা << 7, 2 তার স্কোয়ারটা হচ্ছে << 7, আর 3 যদি নিই, 3-এর স্কোয়ার 9 << 7 হচ্ছে, হচ্ছে না। তাহলে এই সেটে শুধুমাত্র 1 আর 2 আছে। বলো এবার সুপ্রিয়মকে। 2 2। সুপ্রিয়ম হচ্ছে 2, তাহলে যারা যারা 7, √7 এই সমস্ত অ্যান্সার গুলো দিলে তারা সব ভুল করলে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা সি। বুঝতে পেরেছো? রিভিশন ভালো করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। যে অঙ্ক করাচ্ছি বা যেগুলো করিয়ে দিয়েছি, আমার ফুল কোর্সটা ভালো করে বারবার করে পড়ো।
ঠিক আছে, এই অপশনগুলো কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে 3 নম্বর কোশ্চিন। হ্যাঁ বলো। স্যার এটা যদি রিয়েল নাম্বারের সেট হতো তখন তাহলে সুপ্রিমাম কি √7 হতো? তখন √7 হতো। আচ্ছা, আর ইনফিমাম কি -√7 হতো? কোনটা, এটার ইনফিনিমাম? হ্যাঁ। রিয়াল নাম্বার হলে হ্যাঁ তখন এটা হয়ে যেত। হ্যাঁ, রিয়াল নাম্বার হয়ে গেলে এটা স্কোয়ার মড হয়ে যেত, তাহলে -√7 হয়ে যেত অবশ্যই। কিন্তু যদি আবার রেশনাল নাম্বার দিত, স্যার তখন তাহলে 0 হতো কি ইনফিমামটা? যদি এটা রেশনাল নাম্বার দিত, সুপ্রিম ইনফর্ম কি সেটা থাকতে পারে, সেটার বাইরে তো থাকতে পারে, √7 হতো, কি হতো? বুঝতে পারলে না? ডাজ নট এক্সিস্ট। না না, যদি আচ্ছা। যদি রেশনাল নাম্বার হতো, সুপ্রিমাম কে বলেছে সেটের মধ্যে থাকে? এই যে হুম। একটা সেট নিলাম, তার সুপ্রিমাম কি সেটের মধ্যে আছে? না। না। কত এর এটা স্যার সুপ্রিমাম? হাইয়েস্ট হবে 1। স্যার। 1। 1। তাহলে আমি যদি এখানে এখানে হাইয়েস্ট ভ্যালু 7, তাহলে 7। এখানে যদি রেশনাল নিই, এখানে যদি ন্যাচারাল নাম্বার রেশনাল নিই, তাহলে √7 হবে। তুই যদি বলো স্যার √7 তো ইরেশনাল নাম্বার, হোক না, সেটার বাইরে হোক না, কোনো অসুবিধা নেই। রিয়াল বা রেশনাল নিলে এটা কত হবে? √7 অ্যান্সার। কিন্তু √7। যদি ন্যাচারাল নিয়ে নিই, তাহলে কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে 2। বোঝা গেছে? খুব সুন্দর একটা কোশ্চিন। এই কোশ্চিনগুলো কিন্তু পড়তে হবে, পারতে হবে, না হলে কিন্তু হবে না। এবং এইগুলো কিন্তু মানে বুঝতেই পারছো, সব জানা জিনিস, সবই জানা জিনিস, এগুলো জানা জিনিসের একদম ইজি ইজি কোশ্চিন। কিন্তু সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে তোমরা এগুলোকে মানে দেখছো না, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছো। এবং এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে মাদ্রাসাতেও হয়েছে যে স্যার তাড়াহুড়ো করে স্যার ভুল করে দিয়েছি। তো এই তাড়াহুড়ো জিনিসপত্র কিন্তু কেউ শুনবে না, হ্যাঁ, এগুলো কিন্তু কেউ শুনবে না। এই জন্য একটু তাড়াহুড়োটা কম করতে হবে এবং কোশ্চিন ঠিকঠাক দেখতে হবে। স্যার, ওকে, বলো। আর এটা রেশনাল নাম্বারের সেট হলে ইনফিমামটা কত হতো? ইনফিমামটা রেশনাল নাম্বারের ক্ষেত্রে একই হতো, নেগেটিভটাই হতো, কি হয়েছে? রেশনাল কি নেগেটিভ হতে পারে না? হ্যাঁ। রিয়াল আর রেশনাল হলে একই হতো, ঠিক আছে। কিন্তু এখানে যদি ন্যাচারাল নাম্বারে যদি ইনফিমাম বলতো, এটার ইনফিমাম কত হতো? এমনি আমি জিজ্ঞেস করছি, এই সেটা ইনফিমাম কত হতো? 1। 1। 1। ঠিক আছে, সুপ্রিমাম দিয়ে করেছে হয়তো, কিন্তু ইনফিমাম হচ্ছে 1। তাহলে এটা ইনফিমাম, এটা সুপ্রিমাম। যাই হোক, আমাদের এখানে সুপ্রিমাম চেয়েছে, আমরা সুপ্রিমাম দিলাম। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব থাকে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। আমরা একটা ফাংশন দিচ্ছি, হ্যাঁ, f(x), ভালো করে দেখো। সেই ফাংশনটা হচ্ছে এরকম: x² ইন্টু সাইন πx/2। কি বললাম? x² ইন্টু সাইন πx/2। ওকে। কখন? যখন মড এক্স <1। আর আরেকটা হচ্ছে এক্স ইন্টু মড এক্স, কখন? যখন মড এক্স >1। খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এইবার দেন, এই যে ফাংশনটা দিয়ে দিয়েছি, বলছে ফাংশনটা ইজ অপশন এ অ্যান ইভেন ফাংশন। ইভেন ফাংশন সম্পর্কে সবাই জানো, চেক করো। অ্যান অড ফাংশন, অড ফাংশন সম্পর্কে সবাই জানো, চেক করো। অপশন সি, এ পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানে কিছুক্ষণ পর আবার রিপিট করবে, হ্যাঁ, যেমন সাইন এক্স, কস এক্স, এগুলো সব পিরিয়ডিক ফাংশন। 2π পিরিয়ডিক। এক্সপোনেনশিয়াল ফাংশন কিছুক্ষণ পর যদি কমপ্লেক্সে নিয়ে যাও, তাহলে পিরিয়ড হয়ে যায় 2πi, ঠিক আছে। যাই হোক, তো পিরিয়ডিক ফাংশন। আর এটা হচ্ছে নান অফ দেম, হয় ইভেন, না হলে অড, না হলে পিরিয়ডিক, না হলে কিচ্ছু হবে না। কে বলতে পারে? সেটা বলতে হবে না, আগে চ্যাটে দেখি, এখনো অ্যান্সার পাইনি কারোর, তার মানে বুঝতে পেরেছি এটা করছো এবং করো। একটু সময় দিই, ঠিক আছে।
দেখি কে পারে। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে, বাহ। উম হুম, বেশিরভাগ জনই ঠিক বলেছে, তবে কেউ একজন ভুল করেছে। আগের থেকে না একটা কাজ করবে, শুধু এ বি বলো না, মানে চারের এ বি এগুলো বলো, তাহলে সুবিধা হবে। চারের এ, চারের বি, চারের সি, তাহলে বলো। ঠিক আছে, ওকে। একজন ভুল করেছে যারা অ্যান্সার দিয়েছে, বাকি সবাই মোটামুটি ঠিক আছে। খুব সুন্দর একটা কোশ্চিন এটা। কোশ্চিনটা খুব সুন্দর কোশ্চিন। অ্যান্সার চটপট করে দিয়ে দাও, তারপর নতুন কোশ্চিন আরো দিচ্ছি, সেগুলোও কিন্তু অ্যান্সার দিতে হবে। ঠিক আছে। খুবই ভালো কোশ্চিন এটা। কে বলতে পারে? দুরকম ভাবে আছে, হ্যাঁ, আমি একটু বলে দিই। এর অ্যান্সারটা বলছি না, তোমরা করো, আমি জাস্ট মানে কি হবে বলছি না, আমি জাস্ট অ্যান্সারটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো মড এক্সটা লেস দ্যান ওয়ান, দুরকম। তো মড এক্সটা লেস দ্যান ওয়ান মানে যদি কেউ ইভেন হয় তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, আর যদি কেউ অড হয় তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। আগে ইভেন অডটা চেক করি, যদি ইভেন অড না হয় তাহলে পিরিয়ডিক চেক করবো তারপর। তো আপাতত ইভেন অড চেক করাটা সহজ বলে আমরা প্রথমে ইভেন অড, তাহলে এফ অফ মাইনাস এক্স। কে বলতে পারি এফ অফ মাইনাস এক্স মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসাবো? মাইনাস এক্স। তাহলে ঝটপট করে বলো, মাইনাস এক্স এর স্কোয়ার সাইন অফ, কেউ জানো? পাই, এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বাই টু। সাইন অফ মাইনাস এক্স কত হয়, কার কার জানা আছে? মাইনাস মাইনাস এক্স সাইন এক্স। স্কোয়ার সাইন মাইনাস পাই এক্স বাই টু। তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু একটা মাইনাস সাইনের আগে চলে আসবে, তাই তো? সাইন পাই এক্স বাই টু চলবে, যাই হোক, এটা মাইনাস চলে আসলো। মাইনাস চলে আসা মানে এটা হয়ে গেল মাইনাস এফ অফ এক্স। যখন মড এক্সটা হচ্ছে লেস দেন ওয়ান, আর যখন মড এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, তখন দেখো না এফ অফ মাইনাস এক্স কি হচ্ছে, এক্স এর জায়গায় মাইনাস এক্স আর মড অফ মাইনাস এক্স। কেউ কি বলতে পারবে মড অফ মাইনাস এক্স মানে কত হয়? এক্স। মড অফ এক্সই হয়, কারণ এক্স বলো বা মাইনাস এক্স বলো, তার মড হলে একই হয়ে যাবে, মড চেঞ্জ হয় না কোনোদিন। তার ফলে এটা হয়ে গেল মাইনাস অফ কত, এফ এক্স। তাহলে আলটিমেটলি এক্স, হ্যাঁ, মড এক্স লেস দেন ওয়ান হোক বা মড এক্স গ্রেটার দেন ওয়ান হোক, কি হয়ে যাচ্ছে বলো? এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে কে বলতে পারে এটা কি ধরনের ফাংশন? অড ফাংশন। অড অড ফাংশন। ফাংশন। তাহলে এফ ইজ অ্যান অড ফাংশন। বোঝা গেল? সবাই শিখলে, বিষয়টা জানতে পারলে? কোনো সমস্যা কারোর? এটা পারা উচিত ছিল অনেকের। তো এইগুলো জিনিস আস্তে আস্তে পারতে হবে। ওকে, না পারলে কোনো ক্ষতি নেই, এখন প্র্যাকটিস করো, প্রচন্ড হারে রিভিশন দাও, নতুন নতুন অঙ্ক পারতেই হবে, তার কোনো মানে নেই। কিন্তু যেগুলো যেগুলো পড়ছো সেগুলো সেগুলো করো। আর আমি এখানে সময় কম দিচ্ছি, অনেকে বলতে হবে স্যার আপনি এত সময় কম দিচ্ছেন, ভাবার আগেই হয়ে যাচ্ছে। সে আমি তো এখন সময় বেশি দিলে তো আর হবে না, তাহলে আমি প্র্যাকটিস করাতে পারবো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা ভালো অঙ্ক দিই, ঠিক আছে? দেখি এটা পারো কিনা। এক্সারসাইজ 5। আমি একটা লিমিট বের করতে দিচ্ছি সিকোয়েন্সের। লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, সিকোয়েন্সটা হচ্ছে যাই হোক, সেটা হচ্ছে ই, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার ইন্টু ই কিউব ইন্টু ই এ টু দি পাওয়ার ফোর। মানে বুঝতে পারছি, একবার ই একবার এ, কিন্তু পাওয়ার গুলো বাড়ছে। চলতে চলতে ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন, টোটালটার ওপর হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন স্কোয়ার প্লাস ওয়ান। বলছে এর লিমিট কত হবে? অপশন এ ই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু এ টু দি পাওয়ার হাফ। অপশন বি ই টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই টু। অপশন সি ই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। অপশন ডি ই টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। সব কাছাকাছি অপশন, গুলিয়ে ফেলবে না, সুন্দরভাবে করো, খুব ভালো অঙ্ক। খুবই সুন্দর কোশ্চিন, দুজনে কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছে, মলি আর রফিক। যদি যে কমন পেয়ে যাচ্ছে সে কমন পেয়ে যাচ্ছে, আমি তো বলে বুঝতে পারবো না কে কমন। কিন্তু খুব সুন্দর অঙ্ক, এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। দীপান্বিতা ভুল হয়ে গেছে।
দীপঙ্করের ভুল হয়ে গেছে, দীপান্বিতার ভুল হয়ে গেছে, বাকিরা একটু দেখো, আমি একটু সময় দিচ্ছি, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক এবং এই অঙ্কটা যারা দেখোনি তারা করার চেষ্টা করো। প্রিয়াঙ্কা ভুল হয়ে যাচ্ছে, হচ্ছে না, যেহেতু অপশনগুলো পাওয়ারটা খুব কি কাছাকাছি। এক্সচেঞ্জ হয়ে গেছে? পাওয়ারটা এক্সচেঞ্জ হয়ে গেছে, সেটা তো পরের ব্যাপার। সেটা তো আমি বলতে পারবো না, যাই হোক। ক্যালকুলেশনটা তাড়াতাড়িতে। না, খুব তাড়াতাড়ি করতে যাবে না দীপান্বিতা, আস্তে আস্তে করো, ধীরে সুস্থে করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আমি একটু হিন্ট দিয়ে দিবো, কি অ্যান্সার সেটা বলছি না, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। আমরা না প্রথমে গুলোকে একসাথে নিই, এরকম অনেক ভালো ভালো অঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি দিই না মানে মাদ্রাসাতে এবার মনটা খুব খারাপ হয়ে গেছিল, এত অনেক অঙ্ক করিয়েছি আমার স্টুডেন্টদেরকে, কিন্তু এত সোজা কোশ্চিন এসছে না, তারপরে কি কম্পিটিশনে একই হয়ে গেছে কম্পিটিশনটা এবার, মানে আমার এত আমি খুব সুন্দর সুন্দর কোশ্চিন করিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের, এত কিছু করিয়েছি, কিন্তু এই সেই বংশীধর সাহুর থেকে ওই ওই একই কমন অঙ্কগুলো সব বইতে আছে, ওগুলোই চলে এসেছে মাদ্রাসাতে। তার ফলে কম্পিটিশনটা না একটু কেমন হয়ে গেছে, মানে যারা খুব ভালো তারা যে ভালো পরীক্ষা দেবে সেই জিনিসটা হয়নি, ওভারঅল সবার একই চলে এসেছে। তাহলে যাই হোক, আমরা কিউব e⁵ ডট ডট করে e⁻n−1 ঠিক করছি কিনা দেখে নাও, আর তার সাথে a² a⁴ ডট ডট করে a⁴n, ঠিক আছে। টোটালটার উপর পাওয়ারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1/, হঠাৎ করে অনেকে ভাবতে পারো স্যার এরকম একটা পাওয়ার কেন দিল। তাহলে যাই হোক, যেটাই দিক দেখো কি আসছে, কে বলতে পারে? প্রোডাক্ট থাকলে পাওয়ার কি হয় গো? 1+3+5 ডট ডট করে আপ টু, কে বলতে পারে? n - 1 n-1। আর টু অড পাওয়ার এটা। প্লাস ফোর এটাও পাওয়ার, আপ টু n হয়েছে। টোটালটার উপর বলো হোল টু দি পাওয়ার 1/n² + 1। দেখো আমি ঠিকঠাক করছি কিনা, এবার এই যোগটা আমার দরকার। হ্যাঁ, এটা ছোটবেলার জিনিস, বলো এপি সিরিজ। ওয়ার্ড নাম্বারের সংখ্যা, হুম। ওয়ার্ড এন স্কোয়ার হয় স্যার, ওয়ার্ড নাম্বারের। হুম। 1+3+ এগুলো করনি, এগুলো কত অব্দি টার্ম আছে এরাম? 1+3+5 ডট ডট করে, হ্যাঁ এটা হচ্ছে n-1 অব্দি, এই টার্ম অব্দি এগুলো শেখনি। এপি সিরিজ, জিপি সিরিজ, কে বলতে পারে এটা কত হবে? এটা কত হবে? এটার ফর্মুলা কে বলতে পারে কত? বলো, এটা ফর্মুলা বলো। ওয়ান প্লাস থ্রি n প্লাস by 2 ফাইভ square, হ্যাঁ, n by 2 square, n/2 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? n²/4, তাহলে e⁻n²/4, ঠিক আছে। ওকে। আর যোগ করো, 2+4+ ডট ডট করে n, এটাও তো কত টার্ম? একই তো। তাহলে বলো এখানে কত হবে এটা? দেখো তো এটা হবে কিনা। n × n+2/4, n. ঠিক আছে, হুম। হবে এটা। ওকে, হোল টু দি পাওয়ার কত গো টোটালটার উপর? যাদের মনে নেই তারা আবার 9, 10, 11, 12, 11, 12 বই পড়ো, এপি সিরিজ বা এগুলো সিরিজ কি করে করতে হয়, ফাইনাইট সংখ্যক টার্ম, যাই হোক। এবার কি বুঝতে পারছো এখানে কত হবে? আমি যদি এখানে দুটোকে আলাদা আলাদা করে নিই তাহলে এখানে গেল হচ্ছে n² বলো 4 × n² + 1, মানে পাওয়ারটা দিয়ে আমি কি করলাম? গুণ গুণ করে। করে দিলাম, আর এখানে হবে লিমিট আলাদা করে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। a⁴ এখানে n × n+2/4 × n² + 1, ঝটপট করে বলো, এরকম একটা সূত্র আছে লিমিটের ক্ষেত্রে, বলবো কি সূত্র বলো লিমিটের ক্ষেত্রে? যে এরকম যদি লিমিট a⁴xn, যদি xn l এ কনভার্জ করে আর a যদি পজিটিভ হয়, মনে পড়ছে? তবে a টু দি পাওয়ার xn a টু দি পাওয়ার l এ কনভার্জ করবে। তাহলে a⁴xn a⁴l এ কনভার্জ করবে, এই জিনিসগুলোই কিন্তু থিওরি পড়তে হবে, না হলে কিন্তু পারবে না এই অঙ্কগুলো করতে। ওকে, তাহলে এখানে দেখো লিমিট n →∞, এইটা হচ্ছে আমার xn, এই xnটা কি করব, কে বলতে পারে? ওপর নিচে একই আছে, তাহলে n² দিয়ে ভাগ করব, তাহলে এক ওপরে, এখানে 4, 1 + 1/n² হলো। আর এখানে লিমিট এখানে ওপর নিচে n² দিয়ে ভাগ করবো, তাহলে একটা করে n কেটে গেল, তাহলে এটা এখানে 1+2/n, আর এখানে হলো 4 × 1 + 1/n²। এবার n এর মান বসাও,
ইনফিনিটি, তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার 1/4, আর এটা কত হলো 0, তার মানে ই টু দি পাওয়ার 1/4। আর এটা হয়ে গেল এ টু দি পাওয়ার, এখানে হলো 2/n মানে 0, তাহলে এ টু দি পাওয়ার কত হলো বলো? 1/4। 1/4। তার মানে কোনটা অপশন? সি। যারা যারা সি দিয়েছো তারা ঠিক দিয়েছো। কোশ্চিন কিন্তু খুবই সোজা, এমন কিছু কঠিন না, একটু ক্যালকুলেটিভ কিন্তু পারা উচিত, এবং একদম 11-12 অঙ্ক। অনেকে ভাবতে বড় কঠিন। দেখি এবার কারা কারা পেয়েছে। কুনাল 5-এর সি দিয়েছে, কুনাল ভেরি গুড। আহমেদ 5-এর ডি ভুল। অমিত মন্ডল 5-এর সি ভেরি গুড। আহমেদ 5-এর বি ভুল। তাপস 5-এর সি ভেরি গুড। প্রিয়াঙ্কা ভুল। দীপান্বিতা ভুল। মলি ঠিক। রফিক ঠিক। দীপঙ্কর ভুল। বেশি জন পারোনি, খুব কম জনই পেরেছো, কিন্তু অঙ্কটা দেখে নিতে হবে। ভালো লাগলো অঙ্কটা, সুন্দর সুন্দর অঙ্ক, কিন্তু এগুলো সব করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা অঙ্ক দিই। এটা কত নম্বর হলো? 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। এরকম অঙ্কও কিন্তু আসবে। আমি কিন্তু এই অঙ্কটা এমন কিচ্ছু কঠিন দিইনি, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছি, এবং এই অঙ্কটা কিন্তু প্রত্যেকের পারা উচিত ছিল। প্রত্যেকের কিন্তু এই অঙ্কটা পারা উচিত ছিল। একটু সময় যদি দাও তাহলে এই অঙ্কটা কিন্তু হয়ে যেত। যাই হোক, এক্সারসাইজ 6। দেখি একটা ভালো অঙ্ক দিই আবার। আমার কাজ হচ্ছে যা যা আমি করিয়েছি সেগুলোই কিন্তু একবার করে রিভিশন দাও। একদম সোজা অঙ্ক দিয়ে শুরু করছি, হ্যাঁ। দ্য সিরিজ, এই যে সিরিজটা, এইটা যদি না পারো তাহলে কিন্তু মহাবিপদ। তার মানে তুমি পড়াশোনা করছো না, বা পড়াশোনা স্টার্ট করোনি। তাহলে করতে হয় 1 + r + r² + ... এই সিরিজটা একদম কমন সিরিজ তুলে দিলাম। যাও, কমন কোশ্চিন দিচ্ছি। কেউ বলবে না অ্যান্সার কি হবে, খালি আমাকে চ্যাটে লেখো, আমি দেখবো কার কার ঠিক কার কার ভুল, আর আন্দাজে কিন্তু মারবে না সবকিছু। এই সিরিজটা বলছে কনভার্জেন্ট, কার জন্য সিরিজ দিয়েছি, সিকোয়েন্স কিন্তু দেয়নি এটা, হ্যাঁ। মডাল <<1 > 1 হলে অপশন বি। আরে অপশন দেখতে দাও, আগেই দেখছো একজন এ মেরে বসে আছে। ডাইভারজেন্ট ফর r > 1, অসিলেটরি, ঠিক আছে, ফর আর, অসিলেটরি মানে ওটাও ডাইভার্জ করছে, << 1 > আর ডি, অল অফ দিস, প্রত্যেকটাই ঠিক। তাহলে বলছে কোন অপশনটা ঠিক হবে, এ, বি, সি না ডি? আচ্ছা, অনেকজন কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল দিচ্ছ, হ্যাঁ, কেন জানি না ভুল দিচ্ছ। হয়তো না বুঝেই ভুল দিচ্ছ, কিন্তু অনেকে ভুল দিচ্ছ, অনেকে আবার ঠিক দিচ্ছ। যেটা ভুল দিচ্ছ অনেকে ওই ভুলটাই দিচ্ছ সবাই, যারা ঠিক দিচ্ছ তারা তো সঠিক দিচ্ছ। দেখি, এটা এটা কিন্তু একদম সোজা। এটা কিন্তু ভুল করা উচিত ছিল না, আমার মনে হয় না যে এটা কেউ ভুল করা উচিত, তবে অনেকে ভুল করছো, তার ফলে আমাকে কিন্তু এই কোশ্চেনটা সুন্দরভাবে আবার আলোচনা করতে হবে। এই কোশ্চেনটা আমাকে আবার আলোচনা করতে হবে। বলো, ঝটপট করে বলো দেখি। ধরো উম, আমরা এই যে সিরিজটা আছে না, এই সিরিজের পার্সিয়াল সামের একটা সিকোয়েন্স থাকে, জানো? সেটাকে আমরা ধরছি এসএন, হ্যাঁ। অ্যান্সার আমি পরে বলছি। এসএন বি দ্য সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস অফ দ্য সিরিজ। তাহলে এই যে পার্সিয়াল সাম যেটা আছে, সেই পার্সিয়াল সামের, হ্যাঁ, সিরিজের, ঠিক আছে, এই সিরিজের পার্সিয়াল সামের সিকোয়েন্সটা হচ্ছে এসএন। তাহলে কেউ আমাকে বলতে পারবে এই এসএন এর মানে কি? প্রথম টার্ম S1 মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম S2 মানে ফার্স্ট আর সেকেন্ডের যোগফল। তাহলে এখানে কত হবে? 1 + r, তারপরে বলো কটা টার্ম থাকবে? r ছোট to the থেকে r to power the n। power r to the power n - 1। n খানা, তাহলে যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, r⁴ আছে। এর ভ্যালু হচ্ছে, যদি আমি যোগ করি তাহলে দু রকম হয়, হ্যাঁ। যারা জিপি সিরিজ জানো তারা জানো, r⁴ n, যেহেতু n খানা টার্ম আছে,
বাই আর মাইনাস ওয়ান, কিন্তু এইটা সব সময় টু না, এটা কখন টু জানো, যখন মড আর, গ্রেটার দেন 1। হ্যাঁ, আর এর মান একের থেকে বেশি বা আর এর মান মাইনাস একের থেকে কম হলে। আর আরেকটা হয় ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এগুলো কিন্তু ইলেভেনের জিনিস করাচ্ছি, বাই ওয়ান মাইনাস আর কত হবে যখন mod মড r আর, Mod r less than 1. আর আর এর মান যখন ওয়ান বা মাইনাস ওয়ান তখন কিন্তু অন্যরকম হবে, ঠিক আছে, কারণ আর এর মান যদি ওয়ান হয়ে যায় তখন বুঝতে পারছো নিচে জিরো হয়ে যায়, তখন কিন্তু অন্যরকম ভাবে বলতে হবে। আচ্ছা, এইবার আমি একটা কাজ করছি, ঠিক আছে, আমি কতগুলো জিনিস বলছি। এক নম্বর হচ্ছে অপশন এ, ঠিক না ভুল আমি দেখছি। অপশন এতে বলে দিয়েছে যদি আর এর মান, হ্যাঁ, মড আর যদি লেস দ্যান ওয়ান হয়, দ্যাট ইজ কে বলতে পারে মাইনাস এক থেকে আর এর মান কত, প্লাস এক। তখন আমাদেরকে কেউ বলতে পারবে ওই সিরিজ ছেড়ে দাও, আপাতত আর টু দি পাওয়ার এন কি করে, শুধু আর টু দি পাওয়ার এন, আর এর মান ধরো হাফ বা আর এর মান ধরো 0-তে একের কনভার্ট। তিন, হ্যাঁ, জিরোতে জিরো। মাইনাস এক, converge করে। একদম জিরোতে কনভার্জ করে। আর টু দি পাওয়ার এন যদি জিরোতে কনভার্জ করে তখন দেয়ারফর এই যে এস এন কি করবে, এস এন, এস এন মানে বুঝতে পারছো পার্সিয়াল সামের সিকোয়েন্স। তাহলে এইবার বলো যে আর টোটাল এর মান সামটাই যদি, আর এর মান যদি এই জায়গায় হয় তাহলে এস এন মানে কোনটা নিব আমরা, 1/1 মাইনাস 1। 1. বাই 1 এইটা মাইনাস নিব। 1। এবার আর টু দি পাওয়ার এন কোথায় কনভার্জ করছে গো, 0-তে। জিরোতে, তাহলে এই এসএনটা কোথায় কনভার্জ করবে, ওয়ান বাই ওয়ান 1 by মাইনাস আর এ। 1 minus r. তার মানে এসএন যদি কনভার্জ করে, পার্সিয়াল সামের সিকোয়েন্স কনভার্জ করলে, আমরা কি পড়েছিলাম থিওরিতে যে আমাদের যে মেন সিরিজ, সেই Total সিরিজটা কি series. করবে, এটাও কনভার্জ করবে, কোথায় কনভার্জ কনভার্জ করবে, করবে। Same point. ওই যে ওই পয়েন্টটাতে, কিন্তু কার জন্য, কার জন্য কনভার্জ করবে, মডার্ন Mod r less than 1। এবার এইটা ভেবে যদি কেউ অপশন এ কারেক্ট দিয়ে দাও তাহলে বুঝতে পারছো কি হবে, মাইনাস হয়ে যাবে। কেন, কারণ বলছে অপশন বিটাও ঠিক, দেখবে যদি আর এর মান গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হয়, হুম, বলেছে তো, তখন কে বলতে পারে আর টু দি পাওয়ার এন তার লিমিট কত হবে, ইনফিনিটি। ইনফিনিটিভ। কেন, যদি বলো স্যার উদাহরণ দিতে, তাহলে টু টু দি পাওয়ার এন ইনফিনিটিভ। না, এটা ভুল হলো গো, আর টু দি পাওয়ার এন ইনফিনিটিভ না, আর টু দি পাওয়ার, এটা দু রকম ভাবে ভাগ করবো, হ্যাঁ, ফটো পাঠিয়েছে, যদি পছন্দ হয় তাহলে এটা দু এবার রকম যে ভাবে ভাগ মেয়েটা করবো, ওই করবে সেই মেয়েটার সম্বন্ধে জানা। এটা দু রকম ভাবে হবে। এটা হবে যখন আর গ্রেটার দেন ওয়ান, আর যখন আর ইকুয়াল টু ওয়ান তখন ওয়ান, ঠিক আছে, দু রকম হবে। ওকে, আচ্ছা, এইবার এক কাজ করি আমরা তাহলে, আমরা এসএনটা নিয়ে নিই, লিমিট এসএন। বলো যখন আর এর মান এক তখন এসএন এ কে থাকবে, বলো আর এর মান এক হলে কি হবে এখানে, এসএন ইকুয়াল টু এন হবে। তার আর এর মান এক মানে হচ্ছে ওয়ান প্লাস আর স্কোয়ার, এইভাবে তো চলছে না, প্লাস ডট ডট করে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আর এর মান এক হলে এটা কি হবে, এক 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 এক, তার মানে এটা এন হয়ে যাবে, আর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি মানে, In- ইনফিনিটিতে ডাইভার্জ। তাহলে এখানে এন, তার মানে এটা ইনফিনিটি হয়ে যাবে। আর যদি আর এর মান গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে তো আর টু দি পাওয়ার এন তখন এই যে ইনফিনিটি এই হয়ে যাচ্ছে। ফর্মুলা, এই ফর্মুলাতে কি হবে, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হুম, বাই আর মাইনাস ওয়ান। কিন্তু মজার বিষয় হচ্ছে আর টু দি পাওয়ার এন তো ইনফিনিটি হয়ে যায়, আর টু দি পাওয়ার ইনফিনিটি যায় মানে ইনফিনিটি, তার সঙ্গে যাই করো ইনফিনিটি। তার ফলে এসএন যেহেতু ডাইভার্জ করছে, তাহলে আমাদের যে সিরিজটা আছে সেই সিরিজটা কত, ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট, সেটা কি করবে, ইজ ডাইভারজেন্ট। কার জন্য, ফর আর গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে কোশ্চিনের অপশন বি এটাও ঠিক আছে। এবার অপশন সি, এটা যদি ঠিক হয়, বা অনেক করারও দরকার নেই, যারা এমসিকিউ করতে করতে অভ্যস্ত তারা বুঝে গেছে দুটো ঠিক মানে তিন নম্বরটা ঠিক হবে, কারণ অল অফ দিস অ্যান্সার আছে, ঠিক আছে। তাহলে আর যদি এমএসকিউ থাকতো মানে মাল্টিপল সিলেক্ট তাহলে আলাদা হতো, কিন্তু আমাদের তো এসএসসি বা মাদ্রাসা বা পিএসসির ক্ষেত্রে তো এগুলো নেই। তার ফলে এটা কি হবে, যদি আমি করিয়ে দিই আর এর মান লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর এর মান লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, তো আমি একটা দিয়েই করাচ্ছি, ধরো মাইনাস ওয়ান। বলো এস এন কি হবে তাহলে, এই যে ওয়ান একটা যদি oscillate হবে ইভেন স্যার, হয় তাহলে 1 হবে minus মাইনাস, 1. মাইনাস ওয়ান, আর অড হলে সে জিরো চলবে, হবে। এটা চলবে, লাস্ট টার্ম বলতে পারছি না। তাহলে এখানে যদি এটা জিরো হবে কখন, যখন এনটা ইভেন, ঠিক বলেছি, এই সমস্ত জিনিস অনেকবার আমি করিয়েছি। আর এইটা হবে হচ্ছে ওয়ান যখন এনটা একটা বেঁচে থাকবে অড, বুঝতে পারছো কি সকলে, ইভেন মানে দুটো দুটো করে কেটে যাবে, যে কেটে গেল জিরো, আর অড মানে একটা এক্সট্রা ওয়ান বেঁচে থাকবে। তার মানে এস এনটা কি করছে, অসিলেট করছে তো,
তাহলে এসএন কি একটু করছে? ভুল এসএন হলো, দেখুন ভুল হলো। অড হলে ওয়ান হবে, অড হলে জিরো হবে, মানে ওয়ান হবে আর কি। আপনি আর এন ইকুয়াল টু ধরুন অড একটা ধরুন ওয়ান, তাহলে ওয়ান প্লাস আর এ দাঁড়াচ্ছে, সেখানে জিরো হচ্ছে। আমি কি ঠিক আছি না ভুল আছি বাকিরা? ঠিক আছে স্যার। ওয়ান আর জিরো, ওয়ান আর ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো, তাহলে এটা কি করছে? অসিলেট করছে, তাই তো? এটা যেহেতু অসিলেট করছে, মানে অসিলেট করাও মানে কিন্তু ওয়ান টাইপ অফ ডাইভারজেন্সি। হ্যাঁ, ওটা ইমপ্রপার ডাইভারজেন্স, প্রপার না। তাহলে দেয়ারফর এসএন যা করবে, আমাদের যে সিরিজটা ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট, এটাও কি করবে? এটাও বলছে অসিলেট করবে। অতএব অপশন সিটাও কারেক্ট। তার ফলে কোনটা কারেক্ট হয়ে যাবে? টোটাল অল অফ দিস, এইটা কিন্তু সবে। হ্যাঁ, এগুলো কিন্তু আবার কেউ বলো না যে স্যার অপশন এ তো কারেক্ট না, যেটা সব থেকে বেশি কারেক্ট হয় সেটাই হয়। তাহলে সবগুলোই যখন কারেক্ট তখন সেটা হচ্ছে অ্যান্সার ডি হবে। এগুলোর কিন্তু কোনো পার্শিয়াল মার্ক থাকবে না, এটা কিন্তু এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? জিনিসটা বুঝতে পেরেছো? নেক্সট, কত নম্বর হলো এটা? 6। কারো কোনো কোশ্চিন এই রিলেটেড? এটা খুবই সোজা কোশ্চিন দিয়েছিলাম, এটা প্রত্যেকের পারা উচিত ছিল, কিন্তু তাও কিছুজন ভুল করছে। ওকে, দেখি পারো কিনা। লিমিট n টেন্স টু ইনফিনিটি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার। হ্যাঁ, কি বলো, কিছু বলবে? স্যার একটু নিচে লেগে স্যার, দেখতে উপরে পাচ্ছি না, কেন পাচ্ছ না? এটাকে ছোট করে দাও। মিনিমাইজ হচ্ছে না আর। এই যা, তাহলে 1 স্কোয়ার টোকো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার বাই n কিউব ইজ অপশন এ 0, অপশন বি। বাকিদের কি সমস্যা হচ্ছে উপরে লিখলে দেখতে? 1/3। হ্যাঁ, বাকিদেরও সমস্যা হচ্ছে নাকি? আর না ইনফিনিটি স্যার। হচ্ছে না? কিন্তু স্যার ঠিক লেফট আছে, করলে বা জয়েন করলে তখন অসুবিধা হচ্ছে ব্যাপারটা। এটা আবার কোন সিস্টেম? লেফট করলে জয়েন করলে বলো, এটা দেখি কে হচ্ছে। কমন কোশ্চিন একদম, খুবই সোজা, ঝটঝট করে করতে হবে। হ্যাঁ, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার বাই n কিউব, এটা বলছে 0, 1 না 1/3 না ইনফিনিটি। অ্যান্সার দিয়ে দাও, পারা প্রত্যেকেরই উচিত, আশা করি সবাই পারবে। যদি না পারো তাহলে তো আমি করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেখি একটু সময় দিই। হ্যাঁ, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার, কি করবো? অনেক পদ্ধতি আছে। কারা কারা ঠিক বলছো, কারা কারা ভুল বলছো সব দেখে নিচ্ছি। এক কাজ করো, নিচে যে 1/n কিউব আছে সেখান থেকে একটা n বাইরে বের করে দাও। বলো তাহলে ভেতরে কত থাকছে? এমনিও করা যায়, আমি এইভাবে করছি, এটা নতুন জিনিস শেখাচ্ছি, বা যে জিনিসটা তোমরা জানো সেটাকে এখানে ইউটিলাইজ করতে পারবো সেটা শেখাচ্ছি। হবে? অনেকে হয়তো এখনো বুঝতে পারলে না। এবার মাদ্রাসাতে ইন্টারভিউ ধরেছিল এরকম, লিমিট সাম দিয়ে, ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশনের ফর্মুলা লিমিট সাম দিয়ে আমাকে অনেকেই বলেছে স্যার এরকম ধরেছে। বলো n স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 1/n তার হোল স্কোয়ার, তারপর 2/n তার হোল স্কোয়ার, ডট ডট করে n/n তার হোল স্কোয়ার। চলো এবার দেখি পারো কিনা। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন আর এর মান 1 থেকে n, এটাকে আমি বলবো r/n তার হোল স্কোয়ার। চলো করা যাবে কি করা যাবে না? এইবার এইখানে এটাকে আমি
n টেন্স টু ইনফিনিটি 1/n আর ইকুয়াল টু 1 থেকে n সামেশন এফ অফ আর বাই এন। তাহলে বলো এফ অফ এক্স কাকে ধরলাম? আর বাই এন এর আর হোল স্কয়ার। আর বাই এন কে। আর বাই তাহলে এক্স এফ অফ আর বাই স্কোয়ার এনটাকে হচ্ছে, হ্যাঁ, এফ অফ আর বাই এনটাকে আর বাই এন তার হোল স্কয়ার, তাহলে এফ অফ এক্সটা হয়ে গেল এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার এটা কার ফর্মুলা? ইন্টিগ্রেশন কে বলতে পারে? 0 to 1 0 to জিরো 1 টু এক্স ওয়ান স্কয়ার এক্স এফ এক্স স্কোয়ার। ডিএক্স। এফ এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স, তার ফলে এক্স কিউব বাই 3, রেঞ্জ কত? 0 থেকে 1। কে বলতে পারে কত হবে? 1/3। কোনটা কারেক্ট অ্যান্সার? অ্যান্সার ইজ সি। এবার দেখি কারা কারা এই অ্যান্সারটা পেরেছে। অনেকেই পারা উচিত, আর না হলে ওই স্কোয়ার টুয়ারের যোগফল টোগফল করে সেটাও করা যায়। এটা ভালো লাগলো, অনেকজন 34 জন অ্যান্সার দিয়েছে দেখলাম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। পাশে 7 না লিখলে বুঝতে পারছি না কে অ্যান্সার দিচ্ছ। 7-এর, এই যে দেখো, বুঝতে পারা যাচ্ছে না। 7-এর সি প্রীতিলতা ঠিক আছে, আমানুল্লাহ ঠিক আছে, মোটরোলা জানি না কে, 7-এর বি পূজা ভুল, দিলীপ 7-এর সি, আফরিন সি, মাসুমা সি, রাজিয়া ঠিক আছে, দীপান্বিতা ঠিক আছে, পায়েল চক্রবর্তী ঠিক আছে, শুভঙ্কর দাস ঠিক আছে, অঙ্কিতা ঠিক আছে, চম্পা ঠিক আছে, অনেকেই করেছে। আর কে অ্যান্সার দিয়েছে? 7-এর সি মলি, সৌরভ, কুনাল রাও দিয়েছে, মোদাশেক সি বেশিরভাগ। পিয়া ভুল হয়েছে, 7-এর এ করেছে, অঙ্কিতা সাহু 7-এর এ ভুল হয়েছে, সুচেতা ঠিক আছে, আহমেদ ভুল, সন্দিতা 7-এর বি ভুল, শাহিদ 7-এর সি, তাপস 7-এর সি, সুমনা সি, উম্মে সি, সুদীপ 1-এর 3, প্রভাংশু 7-এর সি। প্রভাংশু তোমাকে এটা ইন্টারভিউতে ধরেছিল নাকি এটা? না স্যার, প্রভাংশু তো তোমাকে এটা আমাকে ধরেনি না? আমাকে ধরেছিল এলপিপি থেকে, ও এলপিপি থেকে বেসিক না? ফিজিবল সলিউশন, আর হচ্ছে ওই ইয়ে থেকে ধরেছিল, ম্যাক্সিমাম মিনিমা থেকে। তাহলে এটা মনে হয় খুব সম্ভবত সুনীলকে ধরেছিল। আমি ভুলে গেছি, অনেকজন অনেক রকম বলেছে তো, যাই হোক, ঠিক আছে। ওকে, নেক্সট অঙ্ক, ঠিক আছে। দেখি এরকম অঙ্ক আরেকটা পারো কিনা। দেবো আরেকটা একই টাইপের অঙ্ক, একই টাইপ বলে দিলাম মানে পারা উচিত। লিমিট এন্টেস, এটা না অনেকে পারে না এই কোশ্চেনগুলো, ভাবে কি খুব বড় মনে হয়, এই কোশ্চেনগুলো ছেড়ে দেয়। আমি দেখেছি, হ্যাঁ, এই সমস্ত যে কোনো পরীক্ষাতে যখনই এই টাইপের কোশ্চেন দেয় ভাবে কি কি করবো লিমিটের, কিন্তু এইগুলো সবসময় দেখবে যখন বড় অঙ্ক না সেটাকে লিমিট সাম আকারে চেষ্টা করবে, এই যে এইটা, তাহলে হয়ে যাবে। যেমন এই অঙ্কটা দেখো, n+1 তার হোল টু দি পাওয়ার 1/3 বাই n⁴/3। এবার যদি বুঝতে না পারো তাহলে একটা n কমন নিয়ে নেবে, তাহলে ওপর নিচে পাওয়ার কি হয়ে যাবে? n+2। আচ্ছা, বুঝতে পারছো না, আগে অঙ্কটা করে দিই। হোল টু দি পাওয়ার 1/3 বাই n⁴/3। অনেকে কি বুঝতে পারলে যে ওপরে আর নিচে সেই পাওয়ারের মধ্যে গন্ডগোল আছে? আর এইটা হচ্ছে n+n, মানে n+1 n+2 ডট করে n+n মানে 2n করে দিয়েছে, হ্যাঁ। তাহলে ফর্মুলা কিন্তু একদম দেওয়া আছে, এটা যদি 1 মিনিটের মধ্যে না পারো কি বলবো, একদম সোজা কোশ্চিন। ইজ ইকুয়াল টু, কিন্তু অনেকে ভাবে কি কি করবো এটা কি জানি, ওই যে ফর্মুলাটা লিমিট সাম, এটা মাথায় আসে না তখন। এটা মাথায় আসলেই অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। অপশনগুলো দিতে থাকি, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি অপশন দেওয়ার আগে আশা করি অনেকে পেরে যাবে। 3/4 ইন্টু 2 to the power 4/3 -3/4। কিছু জন দেখছো অ্যান্সার দিয়েও দিচ্ছে, দেখবো কারা কারা অ্যান্সার দিচ্ছে। অপশন বি 4/3, অপশন সি, সরি ভুল বললাম, 4/3 ইন্টু 2 to the power 4/3, হ্যাঁ। অপশন সি 3/4 ইন্টু 2 to the power 4/3 -4/3। বাহ, অপশন গুলো বেশ কাছাকাছি, খুব জমবে অঙ্কটা তাহলে। আর এইটা হচ্ছে 4/3 ইন্টু 2 to the power 3/4। অপশন বি কিন্তু 2 to the power 4/3, এটা 4/3/4, হ্যাঁ চলো কাছাকাছি। 4 জন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, তার মধ্যে সঠিক অ্যান্সার প্রভাংশু, ও 7, এটা না 7, আচ্ছা দেখি। কুনাল ঠিক, চম্পা ঠিক, সুদি, এই আর কে কে দিয়েছে? কুনাল, চম্পা, উম্মে, তাপস, মলি, সবাই ঠিক। বাহ, জানতে এটা না করলে? হ্যাঁ মলি, এটা করলে না জানতে আগের থেকে অ্যান্সার? না স্যার, এখন করলাম। এখন করলে ব্যাস। তাহলে আমি তো, অঙ্কিতা ঠিক আছে, আমি তো পদ্ধতি বলে দিয়েছি সবাইকে, খালি একটু ক্যালকুলেশন যদি ঠিকঠাক করতে পারো তাহলে হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসে গো পরীক্ষায়, হ্যাঁ, এগুলো কিন্তু ভুল করবে না। কি করবো বলো, বাইরে এই নিচ থেকে কত কমন নেবো? n কমন নেবো। n কমন নেবো, তাহলে ওপর আর নিচে কত আসবে? 1+, এগুলো এত ক্যালকুলেশন করতে হবে না, আমি তো এখন ভেঙে ভেঙে করাচ্ছি।
তোমরা তো বুঝেই গেছো, জাস্ট মেরে দিবে যে আর বাই এন, ব্যাস তাহলেই হবে। আর এটা হয়ে যাবে 1 + n/n হোল টু দি পাওয়ার 1/3। বলো এবার এইটাকে যদি ফর্মুলায় ফেলি, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r = 1 থেকে n, আর এখানে কত হবে গো? ওয়ান 1 + প্লাস r/n। r/n হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে সেটাকে যদি ফর্মুলায় ফেলি, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি। এগুলো আমি লিখিয়ে লিখিয়ে করছি, তোমরা পরীক্ষায় যত তাড়াতাড়ি পারবে তত ভালো, যে যত তাড়াতাড়ি পাবো। কিন্তু আবার এত তাড়াতাড়ি করতে গিয়ে আবার ভুলটা করে ফেলো না দয়া করে, ওটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। f/r/n। আচ্ছা, তাহলে এফএক্সটা হচ্ছে একটু বাজে জিনিস হলো নাকি? 1 + x হোল টু দি পাওয়ার 1/3, না ভালো জিনিসই হয়েছে। তাহলে বলো এটা ইন্টিগ্রেশন কত? 0 to 1 f(x) dx। এবার ইন্টিগ্রেশন কি করতে পারবে না পারবে না? পারবে না? এটার ওয়ান ইন্টিগ্রেশন প্লাস এক্সটা এইটা তো হুম এটার ইন্টিগ্রেশন কি করে করতে হয় বলো? সিম্পল জিনিস তো। 1 + এক্সটা জেড ধরে নিলেও হবে। 1 + x জেড ধরে নিতে হবে। এই কোথায় আছে রে ভাই? দিবা স্বপ্ন দেখছে কেন এত? তার বিনিময়ে 1 + টা আরে পাওয়ারে অ্যাড হয়ে যাবে আর 1 + x করলে হবে। হ্যাঁ, ও বলছে জেড ধরতে হবে, অমুক ধরতে হবে, ওগুলো দরকার আছে নাকি? পুরো বস্তাটাকে এক্স ধরে নিলে হয়ে যাবে। ব্যাস। d 0 of থেকে 1 + x। বলো কত হচ্ছে এটা? 3/4। আর এটা কত হবে? 1 + x হোল টু দি পাওয়ার, তাহলে 1 এর জায়গায় তাহলে 2 to the পাওয়ার 4/3। আর মাইনাস 3/4। 3/4। মানে -1, তাই তো? মানে এটা তার মানে কোনটা হচ্ছে গো? অপশন কোনটা হচ্ছে? অপশন a। এ। কই গেল কই গেল কই গেল? এ। তাহলে অপশন এ। ঠিক, ঠিক আছে। হুম, কিছু কিছু ছাত্রছাত্রী আছে আমার যারা এত অঙ্ক করে নিয়েছে, তার ফলে কি বলতো, সোজা অঙ্ক পারে না, আমি দেখেছি। সোজা সোজা ইন্টিগ্রেশন পারে না, বলে স্যার কঠিন অঙ্ক দিন, কঠিন অঙ্ক দিন আমি পারবো, সোজা অঙ্ক আমি কিছুতেই পারছি না। তো এরকম হয়, ছোট ছোট ইন্টিগ্রেশনকে জেট মেট ধরে বলে কঠিন করছে, দরকার কি? সিম্পল জিনিস। ওকে, আচ্ছা কত নম্বর হলো এটা? 7। তাহলে 8 নম্বর হলো। এই টাইপের অঙ্কগুলো কি বুঝতে পারছো কি করতে হবে আমাদেরকে? এই জিনিসগুলো কিন্তু আমি বারবার করে বলছি, এইখান থেকে একটা অঙ্ক কিন্তু সব জায়গাতে আসে, বা পিএসসি তে বিশেষ করে কিন্তু এই জায়গা থেকে অঙ্কগুলো আসে, বুঝলে? স্যার এই সূত্রটার নাম কি? এই যে সূত্রটা এই যে এটা আপনি লিমিট সাম বললেন। বলা হয়, নাম লিমিট সাম, মানে ইন্টিগ্রেশনের সূত্র লিমিট সাম দিয়ে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। ওকে, ঠিক আছে। হুম, ধরো অ্যাজিউম সিরিজ এ এন, হ্যাঁ, এন টেন্স টু ইনফিনিটিভ এন, বা শুধু যদি সিরিজ বলতাম তাহলেও মনে রাখবে এন এর মান কিন্তু 1 থেকে ইনফিনিটি হয়। এটা হচ্ছে একটা সিরিজ, বিএস সিরিজ উইথ পার্শিয়াল সামস গিভেন বাই এমন একটা সিরিজ যার পার্শিয়াল সামটা হচ্ছে ইজ গিভেন বাই এসএন। এসএন মানে হচ্ছে 4 + 2/n। তাহলে বলছে হোয়াট ইজ A5? A5 কত, বা A5 এর ভ্যালু কত, মানে এই সিরিজের 5 নম্বর টার্মটার ভ্যালু কত? হ্যাঁ, এটা জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ, আমি 4টে অপশন দিয়ে দিই, 22/5। অপশন বি 2/5। অপশন সি -9/2। আর অপশন ডি -1/10। পাবে না এই অঙ্কগুলো, বংশীধর সাউতে পাবে না এই অঙ্কগুলো, হুম, দত্তকর জানা এগুলো পাবে না। খুব সুন্দর অঙ্ক, বুঝে বুঝে করলে সবাই পারবে। গুড, গুড, গুড। অনেকে ঠিকঠাক দিচ্ছে, কেউ এখনো অব্দি 9টা ভুল করেনি। হ্যাঁ, অমিত মন্ডল, অমিতের ইন্টারভিউ কেমন হলো অমিত মাদ্রাসার? অমিত ইন্টারভিউতে স্যার ভালোই হয়েছে। বলে যে অমিত তুমি আমাকে জানাওনি তো কেমন হয়েছে, জানিয়েছিলে? আমি ভুলে গেছি। হ্যাঁ স্যার, আমি মেসেজ ও, করেছিলাম মেসেজ ইয়ে। করেছিল না? কি থেকে ধরেছিল তোমাকে? সার্কেলের এরিয়া? হ্যাঁ হ্যাঁ, ওগুলো থেকে।
19 টপিক্স থেকে তোমাকে জিজ্ঞেস তোমাকে করেছিলাম। খুবই সোজা ধরে নিয়েছিল। এত সোজা কিন্তু কাউকে ধরিনি আমি, যা দেখলাম শুনলাম অমিত। তোমাকে এত সোজা কোশ্চেন, সার্কেলের এরিয়া, অমিতকে কি কোশ্চেন ধরেছে সবাই শুনবে? অমিতকে ধরেছে সার্কেলের এরিয়া কত, অমিত পাই আর স্কোয়ার বলেছে। তারপর অমিতকে জিজ্ঞেস করেছে আর, হ্যাঁ পাই কি, রেশনাল না ইরেশনাল নাকি? হ্যাঁ স্যার। অমিত বলেছে পাই কি ইরেশনাল। তারপরে কি জিজ্ঞেস করে, অ্যালজেব্রিক নাম্বার না ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, এগুলো ধরেছে না কিছুগুলো ধরেনি নাকি? না স্যার, ও, আর কি ধরেছে জানো? আসো আসো, দেখলাম তুমি লিখেছিলে কি কি জানো ধরেছে তোমাকে। হ্যাঁ ওই বোঝাবে কি করে আর কি, বৃত্ত কিভাবে আঁকবে, আচ্ছা, বা বাহ। বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল কোনটা বোঝাচ্ছে সেটা। তো ভালো কোশ্চেন করেছিল, খুবই সুন্দর কোশ্চেন, ঠিকই আছে, ভেরি গুড। তোমার রিটেনে কত ছিল? ওপরের দিকে ছিল না? হুম, কত কত ছিল? ও, কথা কেটে যাচ্ছে, ছেড়ে দাও, ছাড় থাকুক, যা ছিল ছিল, ছেড়ে দাও, দরকার নেই বলার কাউকে। আচ্ছা, হ্যাঁ তাহলে ও কারা কারা করেছে দেখি, অনেকে নাইনের, হ্যাঁ এই ভুল শুরু হয়েছে এবার দেখো, এবার ভুল শুরু হয়েছে, অনেকেই ভুল করছে এবার, এবার ভুল শুরু হয়েছে, সোজা কোশ্চিনটা ভুল করছে। আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো, এটা এসএন মানে কত, এসএন? 4 + 2/n। মানে এন যোগফল। এটা তো, থেকে এন পর্যন্ত। তাহলে এস 5 কত হবে আগে বলো? A1 + A2 থেকে A5। প্লাস A3 প্লাস A4 প্লাস A5। আর এস 4 কত হবে বলো? A1 থেকে A4 A1 থেকে A4। হ্যাঁ, এবার যখন অঙ্কটা বলে দিব, যারা পারোনি তারা বলবে স্যার ক্ষমা করে দিয়েন, এর থেকে সোজা অঙ্ক মনে হয় আর হতে পারে না স্যার। এস 5 - এস 4 কাটো, কে থাকবে? A5। A5, তাহলে A5 A5 এর মান হচ্ছে S5 - A4। ঝটপট করে বলো, এস এন নন, S5 বলো দেখি কে পারে। 4 + 2/5। হয়ে গেল, S5 কমপ্লিট, S4 বলো। এই এটা কি করলাম, এটা S4 এস হবে, হবে। এস হবে, হ্যাঁ। S4 বলো। 4 + 2/4। চলো, 4 4 কেটে গেল, তার মানে 2/5 -1/2, ক্যালকুলেশন করে নিচে লসাগু 10, -1 কত হচ্ছে? 4 মাইনাস -5। 5। -5 -1/10। ঠিক আছে, একদম সোজা সোজা অঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি। ওকে, স্যার এটা এটা একটা ফর্মুলা আছে তো স্যার, ওই SN - SN - 1 করলেই তো এ এনটা পাবো। একদম, ওটাই তো ফর্মুলা। অনেকে বুঝতে পারবে না, ওই জন্য একটু ভেঙে বুঝিয়ে দিলাম, আমাকে তো সবাইকে নিয়ে চলতে হচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমি একটু বোঝালাম, আর কি করবো বলো। ওকে, নেক্সট। এই সামটা বলতে পারবে দেখি তো, ডিটারমাইন দ্য সাম অফ দ্য সিরিজ। ভালো ভালো অঙ্ক বেছে বেছে রাখছি, সুন্দর সুন্দর অঙ্ক, প্রচুর স্টক আছে, সেই অঙ্কগুলো করাবো। আর আগেকার জিনিসপত্রও কিন্তু ওগুলো পড়তে হবে, হ্যাঁ। আর মাঝে মধ্যে কিন্তু আমরা পরীক্ষা নেবো, এখানে মক টেস্ট নেবো কিন্তু, ডিটারমাইন দ্য সাম অফ দ্য সিরিজ, এন এর মান 0 থেকে ইনফিনিটি, এবং পড়াশোনার মধ্যে থাকো, বিশ্বাস করো হবে, নিশ্চয়ই হবে। 2 to the power n - 1 প্লাস 3 to the power n - 1, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট চাইনি, সাম চেয়েছে, একদম যোগ চাই আমার। এই টাইপের অঙ্কগুলো খুব আসে জানো, এগুলো তোমরা তো নিজেরাই বুঝতে পারছো যে এগুলো কোশ্চেন এর আগেও অনেক দেখেছো। এই ডিটারমাইন দ্য সাম অফ দ্য সিরিজ, হ্যাঁ, এই সামটা কত হবে? অপশন এ 4 বলছে সাম 4 হবে, অপশন বি সাম বলছে 13/2, হ্যাঁ 6.5-এর মতো, যাই হোক দেখছি। অপশন সি 25/2 মানে 12.5। অপশন ডি বলতে পারবো না, ইনফিনিটি, মানে বলতে পারবো কিন্তু ইনফিনিটি। 10 নম্বর, যারা জানে তারা পারবে, তাপস জানতে, এটা না হলে তুমি এত তাড়াতাড়ি পারবে না তাপস। হ্যাঁ বলো যে স্যার জানতাম, না করলে এখনই? না স্যার, এটা করেছি। হ্যাঁ, এটা করেছো, আমি মনে হয় করিয়েছি, আমার কাছেই করেছো কি না অন্য কারো কাছে করেছো? না না স্যার, আপনি তো। আমি করেছি, আমি এরকম সব কমন অঙ্ক দিই, আনকমন অঙ্ক আনকমন দেবো এখন, সব এগুলো কমন।
এগুলো আমি করিয়েছি, এগুলো আমি এক্সট্রা অনেক অঙ্ক মনে আছে কি করে বলেছিলাম হ্যাঁ স্যার আপনার? মনে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বলতে হবে না, এখন কাউকে কিছু বলবে না। সন্দিতা, সন্দিতা পেরে গেছে, সঠিক অ্যান্সার দিয়েছে সন্দিতাও, বাহ ভেরি গুড। সঠিক অ্যান্সার দিয়েছে। একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই না, সোজা অঙ্ক। সিরিজ, ঠিক আছে করো, যারা করছো তারা করো, আমার কথা শুনবে না, আমি একটু শুরু করে দিই, নাহলে সময়টা বেশি নষ্ট হচ্ছে। যারা মনে হচ্ছে স্যার পারবো, একটু সময় দিন, তারা নিজেরা করো না নিজেদের মতো, কোনো অসুবিধা নেই, নিয়ে আমাকে অ্যান্সার বলে দাও। দুভাগে ভাগ করে দিই। এন ইকুয়াল টু জিরো থেকে, হ্যাঁ জিরো থেকে মানে পাওয়ার সিরিজ, জানো তো, ফার্স্ট টার্মটা এক থেকে না, জিরো থেকে। 2 টু দি পাওয়ার n - 2। আর যারা যারা দেখছো, 4 টু দি পাওয়ার n টাকে 2 টু দি পাওয়ার 2n করলে কারোর আপত্তি আছে? বুঝতে পারছো, টু স্কোয়ার তার পাওয়ার n, ব্যাপারটা কি, 2 টু দি পাওয়ার 2n। আচ্ছা এইটা তাহলে কত হবে গো, 3 টু দি পাওয়ার n - 1 হবে। আর এইখানে আমরা 4 টু দি পাওয়ার n- এই 4 টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জায়গাতে হচ্ছে সিরিজ n টেন্ডস টু 0 টু ইনফিনিটি। এইখানে যদি 2 এর পাওয়ার টাওয়ার ক্যান্সেল করি গো, এটা কত হবে কেউ বলতে পারবে? n - 2 -2n। আর এইখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা 0 থেকে ইনফিনিটি তো, উম, এখানে কে বলতে পারে কত হবে গো এখানে? এখানে 3 একটা কম আছে নাকি? 3 এর পাওয়ার কত আছে এখানে? ওহো, একটা কোশ্চিনটা ভুল টুকেছি গো, এটা n+1 হবে, হ্যাঁ কোশ্চিনটা আমি একটু ভুল টুকেছি, ঠিক আছে, এটা 3 টু দি পাওয়ার n - 1 না n+1, হ্যাঁ কোশ্চিনটা একটু ঠিক করে দাও। 3 টু দি পাওয়ার n+1, তার মানে যারা যারা পড়েছে, যারা অ্যান্সার মুখস্থ করে বলেছে, কারণ কোশ্চিনে ভুল টুকেছিলাম, সেখান থেকে একটা 3 এখানে রেখে দাও। একটা 3, হ্যাঁ কোশ্চিনটা ঠিক করে নিও, কোশ্চিনটা আমি ভুল বলছি, একটা 3 বের করে দাও, এই যে 3 বেরিয়ে গেল, তাহলে এটা হলো 3/4 হোল টু দি পাওয়ার n হয়েছে, ঠিক আছে। বলো ঝটপট করে বলো এবার দেখি। এইটা হচ্ছে সিরিজ n = 0 টু ইনফিনিটি, 2 এর পাওয়ারটা বলো না কত হচ্ছে, n তার মানে কত হচ্ছে -2 গো? -10, তার মানে যদি নিচে নিয়ে চলে যাই, 2 + n। 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার n+2 বা 2 + n একই ব্যাপার। আর এইখানে যদি আমরা এটা করি, এটা কে বলতে পারে? 3, এটা তো এই যে জিপি সিরিজ। ও বুঝতে পারছো না, না এন এর মান 0 বসালে এটা কত হচ্ছে বুঝতে পারছো না, এন এর মান 0 বসালে 1, তারপরে বলো বাই ওয়ান ফোর। বাই ওয়ান মাইনাস আর হবে আর কি। 1 আর ওয়ান বাই আর ওয়ান মাইনাস স্কোয়ার, এই যে একটু আগে করালাম যে সিরিজটা, এটা কোথায় কনভার্জ করে? 1/1 ওয়ান বাই মাইনাস থ্রি আর এ, বাই মনে পড়ছে? এই যে একটু আগে করালাম, দেখো আমি এখনো দেখিয়ে দিচ্ছি, এই যে জাস্ট এই যে মড, আর এর মানটা, মড আর এর মানটা লেস দ্যান 1, তাহলে এই যে এটা দেখো 1/1 - আর, এই যে হ্যাঁ কোথায় মড আর এর মানটা লেস দ্যান 1, এই যে আর এর মানটা দেখো 3/4, তাহলে এখানে আর কত? 3/4, বুঝতে পেরেছো, তার মানে লেস দ্যান 1 বা মড আর লেস দ্যান 1, যাই হোক, এটা কত কত হচ্ছে গো? এটা 4 4। নাকি? চার তাহলে আছে চার। তাহলে 3 আর 4 12 হয়ে গেল, তাহলে বুঝতে পেরেছো, 12 আর এটা প্লাস, তাহলে কত অ্যান্সার হবে? এখান থেকে দুটো 2 নিয়ে নিলাম, এখনো বুঝতে পারছি না দুটো 2 নেওয়ার পরও। এবার আবার বলো 1/2 টু দি পাওয়ার n, তাহলে কত হবে? 1, n এর মান 0 হলে, তারপরে 1/2, হাফ। তারপরে 1/2 এর স্কোয়ার ডট ডট, তাহলে এটা কত হবে? 1/1 ওয়ান মাইনাস বাই হাফ। 1/2, তার মানে 1 - মানে 2 নাকি, +12, বুঝতে পেরেছো কত হবে? 25/2। বোঝা গেছে? পরিষ্কার না পরিষ্কার না জিনিসটা একদম? আচ্ছা দেখো, কারো কোনো কোশ্চিন এই রিলেটেড যদি থাকে আমাকে বলতে পারো, এই কোশ্চিনটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চিন, হ্যাঁ। ওকে, 11।
দ্য সিকোয়েন্স ইউএন, হ্যাঁ, এই যে সিকোয়েন্সটা ইউএন, ওয়্যার যেখানে ইউএন হচ্ছে এন স্কোয়ার ইন্টু কস অফ 2/n স্কোয়ার প্লাস π/2, এন এর মান 1, এন এর মান 2, এন এর মান 3, এরকম করে বসাতে হবে। বলছে এই যে সিরিজটা যেটা এন এর টার্মটা দিয়ে দিয়েছে সেটা বলছে কনভার্জেন্ট টু -2, -2 এ কনভার্জেন্ট। অপশন বি কনভার্জেন্ট টু -1, -1 এ কনভার্জেন্ট। অপশন সি কনভার্জেন্ট টু 0, 0 তে কনভার্জেন্ট। আর অপশন ডি ডাইভার্জেন্ট। করো। এই যে সিকোয়েন্সটা যার এন এর টার্মটা দিয়ে দিয়েছে সেটা বলছে কনভার্জেন্ট হবে কি হবে না সেটা চেক করতে হবে, পাশাপাশি কোথায় কনভার্জেন্ট হবে সেটা চেক করতে হবে। যারা যারা জানে এটা বা কমন তারা তো সঙ্গে সঙ্গে করে দিতে পারবে, কিন্তু যারা কমন নেই তাদের কিন্তু করতে হবে, করাটাই হচ্ছে আসল। উত্তর মুখস্থ করে তো হয়েই যাবে, কিন্তু এই টাইপের অঙ্ক কি করে করতে হবে না করতে হবে সেটা কিন্তু দেখতে হবে আমাদের। ইউএন, হ্যাঁ, তাহলে লিমিট ইউএন মানে এই সিকোয়েন্সের আমাদের লিমিটটা বের করতে হবে। করো। এন স্কোয়ার ইন্টু কস অফ, কেউ জানো কস ফাংশনটা কন্টিনিউয়াস? মানে কন্টিনিউয়াসও ঠিক না, মানে ইউনিফর্মলি কনভার্জেন্টের মতো ব্যাপারটা অনেকটা। হ্যাঁ, যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তার মানে লিমিটটা না ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, আমি ওটাই বলতে চাইছি। তাহলে এখানে একটা কাজ করব আমরা, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমরা কস 2/n² প্লাস π/2, আর এখানে আমরা কি করব বলতো 1/n² নিচে, বুঝতে পারলে না? এই এন স্কোয়ারটা নিচে টেনে দিলাম, এই এন স্কোয়ারটা নিচে টেনে দেওয়ার ফলে কি হয়ে যাবে জিরো রফিক? বাই জিরো ফর্ম স্যার করলেন। স্যার বলো। বলি স্যার এটা কস থেকে সাইন করে নিলে হবে না? হ্যাঁ সাইন এ করলে হবে। সাইনে করবে, বাহ ভেরি গুড। সাইন চলো, এক্স বাই এক্স এর ফর্মুলা। সাইন দিয়ে করবে তাহলে আরো ভালো। তাহলে টুটাকে বাইরে বার করে -2 হয়ে যায় ইনফিনিটি করে কস সাইন n/2 2/n² বাই 2/n² করে ওটা মনে হয় 2 তে কনভার্ট -2 তে কনভার্ট হবে। 0 হয়ে যাবে। করো না, কোনো আপত্তি নেই। তাহলে এইটা হচ্ছে π/2 মানে মাইনাস সাইন নাকি, cos এ। 2/n², ঠিক করলাম। তাহলে এবার এটাই তো বলতে চাইছো, ঠিক আছে এবার? ওকে, আচ্ছা। এইবার এটা একটা ফর্মুলা আছে, লিমিট, হ্যাঁ, এক্স টেন্স টু 0 বলো সাইন এক্স বাই এক্স 1, আর একই রকম ভাবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ সাইন 1/x/1/x, বুঝতে পারলে না? না, 1/x-টাকে টি ধরে নাও না, তাহলে 1/x যখন ইনফিনিটি তখন টি কি হয়ে যাবে? 0। 0 হয়ে যাবে। তার মানে যখন এখানে 1/x থাকবে তখন কিন্তু এক্সটাকে ইনফিনিটিভ। তাহলে এখানে বলো তো একই রকম ভাবে আমি যদি এখানে আহ একটা কাজ করি, আমরা এখানে মাইনাসটাকে সাজাতে বাইরে হবে। বাদ করি, হ্যাঁ সাজাতে হবে, লিমিট সাইন 2/n², হ্যাঁ, বাই এখানে 2/n², লিমিট এন টেন্স টু ইনফিনিটি। এবার কত অ্যাডজাস্ট করতে হবে সেটা তোমরা দেখো, কত অ্যাডজাস্ট করতে হবে? একটা 2 নাকি, এখানে একটা 2 আনতে হবে, তাহলেই তো 2 2 কেটে যাবে, তাহলে এখানে একটা 2 আনতে হবে, তাহলে -2 ঠিক করছি এবার। তাহলে বলো এখানে এটা কত, এর মানটা কত, কে বলতে পারে? 1। 1, তাহলে এটা কত হয়ে যাবে? -2। বুঝতে পারলে না? এই যে সাইন x/x এক্স টেন্স টু 0 বা সাইন 1/x/1/x, এখানে যা থাকবে তাই, একদম 11 12 এর সূত্র লিমিটের। তাহলে তার ফলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এ। সোজা অঙ্ক একদম, খালি এইদিক ওইদিক একটু করতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দিই, 12 নম্বর অঙ্ক। দেখো, প্র্যাকটিস করতে থাকো, যেই সমস্ত অঙ্ক দিচ্ছি সেগুলো দেখো, এবং নতুন নতুন যদি কিছু অঙ্ক পড়ে তাহলে সেগুলোও কিন্তু করতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। দ্য সিকোয়েন্স
এই সিকোয়েন্সটা সাইন π/6 প্লাস 1/n, একদম সুন্দর একটা সিকোয়েন্স। বলছে কনভার্জেস টু অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1 আর অপশন ডি হাফ। এই যে সিকোয়েন্সটা বলছে সেই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে। হ্যাঁ, তার মানে কি, এখানে যদি আমি সিকোয়েন্সের ইউএনটা ধরে নিই এরকম, সাইন অফ বলো কাকে ইউএন ধরবো, π/6 প্লাস 1/n, তাহলে লিমিট ইউএন, সেটাই তো কনভার্জেন্স হয়ে যাবে। তাহলে দেন লিমিট ইউএন। এবার বলে রাখি, এই যে সাইন, এই যে সিকোয়েন্সটা, এই ধরনের সিকোয়েন্স গুলো না, এইগুলো ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার ফলে এখানে কি হয় যে লিমিট, জানো কেউ এটা, ভেরিয়েবল সিকোয়েন্সের ভেরিয়েবল মানে লিমিটে সিকোয়েন্সের, ভেরিয়েবল হ্যাঁ মানে সাইনের ভেরিয়েবলের ভিতরে মধ্যে ঢুকে ঢুকে যাবে। যেতে পারে, ঢুকে যেতে পারার ফলে এটা হয়ে যাবে সাইন π/6, আর লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n কত হয় গো? 0। 0। 0 লিমিট 0। π/6 মানে কত, 30? হাফ। হাফ। বুঝতে পারলে? বিষয়গুলো বুঝতে হবে, খুব সুন্দর সুন্দর সব অঙ্ক, ঠিক আছে? এগুলো সব করতে হবে কিন্তু, না হলে কিন্তু এগুলো হবে না। এগুলো না করতে পারলে কিন্তু কিছু করা যাবে না, ঠিক আছে? ওকে, যাই হোক, আজকে একটু, হ্যাঁ, আমরা সিকোয়েন্স থেকে করলাম, আমি একটু আগে আজকে ছেড়ে দিচ্ছি। আমরা আবার নেক্সট ক্লাস নেব এখান থেকে, কিন্তু সিকোয়েন্স সিরিজ এগুলো থেকেই কিন্তু অঙ্ক দেবো, হ্যাঁ, কালকে সানডে। এবং তোমরা প্রত্যেককে আমি বলে দিয়েছি যে আমাদের কিন্তু এইবার আমি শনি রোববারটা নিলাম, কিন্তু এর পরের উইক থেকে না আমরা বৃহস্পতি আর রবি এই 2 দিন ক্লাস নেবো, হ্যাঁ, পরপর শনি রবি না নিয়ে আমরা বৃহস্পতি রবি কালকে ক্লাস নেব, ওই ধরো 7:30 8টা থেকে আমি বলে দিব। আর তোমরা কিন্তু এই সিকোয়েন্স সিরিজ এগুলো কিন্তু পড়তে থাকো, কালকে কিন্তু আবার অন্যান্য জায়গা থেকে অন্যান্য কিছু অঙ্ক দেবো, ঠিক আছে? কমন পেতে পারো, আনকমন পেতে পারো, সেগুলো দেবো, এবং তোমরা একটু রিভিশন দিতে থাকো, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছো। কারোর যদি কোনো সমস্যা থেকে বলো, আমি রেকর্ডিং স্টপ করে দিলাম।